ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति स्वरूपमदर स्वामीति नामिने। नमो सद्भक्तमने मणिपुरोद्भवे च प्रभुपादस्य वाणी प्रचारजनकायति। पूज्य श्री गुरुवर्ग वंदित महाभावनैत सदा गुरुवापर्य परंपरा प्रचलित प्राच्य बहुमहिते भक्ति निर्मल निजन सनिमितं संरक्षकं सादरं वंदे श्री गुरुदेव नाथ शिराचार्य वर्जं निजं गुरुभाविष्ट सुप्रकं गुरुगणिराशिष संभूषितं चिंत चिंत समस्त वेद निपुणं श्रीरूप बंधनुगं गोविंद विदमुज्जल वर्तनं भक्तमितं सुंदरं वंदे विश्व गुरुं च दिव्यवंदत्रिं नो युगीत प्रदम् देवं दिव्यतनुं सुचंद वदनं बलार्कचिलांचितं सान्द्रानन्दपुरं सदैकवर्णं वैराग्य विद्यां बुद्धिं श्रीसिद्धान्तनिधिं सुभक्तिलसितं सारस्वतनम्बरं वन्दितं सुगतं अधीकशरणं नशिष्यरं श्रीधरं श्रीसिद्धान्त सरस्वती विदित पौर्य गुरुवान्वये भातभण्डनिव प्रभतगगने गौर संकीर्तने मायवादतिमिङ्गलधर गदानुधृत जीवनिमान् कृष्ण प्रेम सुधि गान सुधप्रभात प्रभुतं भजे। नमो गौरकिशोराय भक्तदभूत मूर्तये गौरंगे पद्मभिंगाय राधावादनी सेविने वंदे भक्ति विनोदं श्री गौरशक्ति सर्वकं भक्ति शास्त्रज्ञ सम्राटं राधरसोषुधानिधिं गौरपदाशिषस्य वैष्णववृन्द विग्रहं जगन्नाथ प्रभुं वन्दे प्रेमाभिविन्द वैष्णवम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपसर्वकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरतुसे नमः। जयतं सुरतं भक्तिर्गति मश्रवश्य पादं भुजो राधा मदन मोहनो दिव्यवृंदावन कल्पद्रुमादो श्रीमद्रत्नकार सिंहासनस्थ श्रीगंधर्वशिल गोविंद देवो पृष्ठलीभि सेव्यमान स्मरामि श्रीमन्रासद सरवणि पंचवरदस्थित दर्शनवेनु शनेन गोपी गोपीनाथ श्रीयस्तु नः वृंदाय तुलसी दिव्याय प्रियाय केशवस्य च कृष्णावृत्तिपतिदेवी सप्तभक्ते नमो नमः। अथनन्तमन्तर्गुरुन भागवतात्तदां व्यासङ्गरतुर्नत्वा ततजाय मुदिरहे। जय सबरिक श्री गुरु गौरंगगंधर्व गोविंद सुंदर पादपद्मनं जयस्तु। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা খুবই ভাগ্যবান যে শ্রীপাদ বিজয় কৃষ্ণ প্রভু এই শ্রী রাধা দামোদর ধামে একটা হরিকথা শ্রবণ কীর্তনের মহোৎসব আয়োজন করেছেন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। আমি একটু ক্র্যাম্প এসে গেল, বললেন প্রভু বসার সময় একটু ক্র্যাম্প চলে আসলো, তাদের পায়ে আগে করতে হবে, একটু ক্র্যাম্প চলে আসলো, বুঝতে পারছি। অসুবিধা আপনারা ক্ষমা করবেন আমার অসুবিধার জন্য। তো আমরা রথযাত্রাতে গেছিলাম, রথযাত্রা পুরী, আমরা 2টা বাস লোক নিয়ে গেছিলাম। ওখানে রথযাত্রাতে অনেক জায়গা দর্শন হলো। এখান থেকে আমরা খিরচড়া গোপীনাথ গেছিলাম, তারপরে লিঙ্গরাজ, নীলমাধব আর সাক্ষী গোপাল, জগন্নাথ পুরীতে সব মানে জায়গাগুলো দর্শন হয়েছে। হরিদাস ঠাকুরের জায়গা, সব জায়গা দর্শন হলো। অমরনাথ দর্শন করে আমরা ফিরলাম। 8 তারিখ বেরোলাম, 9 তারিখ সকালে ফিরলাম। তারপরে আমাদের প্রভুর আমার কথা মনে
মনে ছিল লাস্ট টাইম এসেছিলাম, উনি আমাদেরকে নিমন্ত্রণ করেছিলেন। একটা ক্লান্ত ভাব কেটে নি, অনেক কালকে আমার একটু জ্বর জ্বর ভাবও ছিল, তারপরে প্রভুকে কথা দিয়েছি তারপর আমাকে যেতে হবে, সেই জন্যে আমরা চলে আসলাম। আর আপনাদের মানে একটা হরিকথা শ্রবণ কীর্তন করার একটা উৎসাহ, সেই জন্য আমরা আসতে পেরেছি। জগন্নাথ দেবের উপলক্ষে এই মানে হরিকথার আয়োজন হয়েছে, জগন্নাথ রথযাত্রা। জগন্নাথ দেব ওনার আর মহাপ্রভুর ভিতরে কোনো ভেদ নাই। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, কিন্তু ভাবে একটু অন্তর আছে। জগন্নাথ আর গৌরের ভাবে একটু অন্তর আছে। জগন্নাথ দেব উনি হচ্ছেন রাধা বিরহ বিগ্রহ। জগন্নাথ দেব হচ্ছেন রাধা বিরহ বিগ্রহ, আর মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ বিরহ বিগ্রহ। দুজনেই কৃষ্ণ। একজন কৃষ্ণের রংটা কি কালো, আর রাধারানীর রংটা স্বর্ণবর্ণ গোল। মানে যেই সোনাকে যদি পিঘলে যায় যে প্রকার বর্ণ হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, মোল্টেন গোল্ড, মানে পিঘলে গেলে যে বর্ণ। তো কৃষ্ণ দুই রূপে, গৌর আর জগন্নাথ রূপে একটা অপূর্ব লীলা কোথায় করছেন? জগন্নাথ পুরীতে করছেন। জগন্নাথ পুরীতেও লীলা করছেন। আবার পুরীতে যে মহাপ্রভু আছেন আর নদিয়াতে যে নিমাই আছেন, সেখানে তফাৎ আছে। আপনারা জানেন আমাদের মন্দিরে গৌরী মঠে কোনো জায়গাতে সন্ন্যাস মহাপ্রভুকে আরাধনা হয় না, সন্ন্যাস মহাপ্রভুকে পুজো হয় না। কেন না? গৌরীয়রা সন্ন্যাস রূপে মহাপ্রভুকে দেখতে পারে না, যে মহাপ্রভু এই প্রকার একটা কত নিয়ম মানে একটা স্ট্রিক্ট যে রূপ, মানে খুবই মানে স্ট্রিক্ট কি বলে বাংলাতে, কঠোরতা যে ভাবটা গ্রহণ করবেন, কঠোরভাবে নিয়মকে আচরণ করবেন, সেটা গৌরীয়রা পছন্দ করেন না। সমুদ্রগড়, নবদ্বীপের সমুদ্রগড় নাম শুনেছেন আপনারা? নবদ্বীপ গেছেন পরিক্রমাতে? সমুদ্রগড়, এই সমুদ্রগড়ে সমুদ্র এসেছিল, সমুদ্র দেবতা এসেছিল। সমুদ্র দেবতা এসে গঙ্গা দেবীকে বলছে, এ দেবী, আপনি এই নবদ্বীপে আমাকে একটু জায়গা দিন। গঙ্গা দেবী বলছে যে আপনি এটা কি বলছেন? আপনার তটে তো গৌর এসে কত লীলা করবেন পুরীতে, আপনার তটে গৌর আসে কত লীলা করবেন, নিজেই নিজের কারণ। আর উনি কার জন্যে নাই, উনি কার জন্য আছে? উনি গুনার জন্য আছে। উনি কার জন্য নাই, উনি গুনার জন্য আছে। সবাই কিন্তু উনার জন্য আছে, সবাই কিন্তু উনার জন্য আছে, বুঝতে পারছি। সেই জন্যে ভগবান নিজের যে কাজ উনি করেন, তার দ্বারাও অনেক কাজ হয়ে যায়, তার দ্বারা অনেক কাজ হয়ে যায়, বুঝতে পারছি। ভগবান এক কাজে অনেক কাজ করে ফেলেন, ভগবান এক কাজে অনেক কাজ করে ফেলেন, বুঝতে পারছি। কিন্তু তার মুখ্য কারণ হচ্ছে ভগবান ভোগ করতে এসেছে। তারপরে অনেক কিছু আছে, অনেক দিন থেকে উনি এই জগতে সেই ব্রজের শুদ্ধ ভক্তি বিতরণ করেননি, বিতরণ করার জন্য এসেছেন। অন্যান্য ভক্তকে বিভিন্ন কথা দিয়েছেন, সেই কথাগুলাকে উনি সেই কথা রাখার জন্য এসেছেন। বেদেরও প্রতিজ্ঞা রাখিবার তরে রূপ বর্ণ বিপ্রসুদ্ধ, এসব বিভিন্ন কথা আছে। কিন্তু আসলে উনি হচ্ছেন প্রভু, বুঝতে পারছেন? এই জগন্নাথ দেবের যে রথযাত্রা হচ্ছে, এই জগন্নাথ দেবের রথযাত্রাও এখানে বিরহের যাত্রা, এটা বিরহের যাত্রা।
বুঝতে পারছি। মহাপ্রভু রথযাত্রা করতে করতে নিয়ে আসছেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে মহাপ্রভু সেই কুরুক্ষেত্রতে রাধারানী যে বিরহ অনুভূতি করেছেন, সেই বিরহের কথা, সেই কীর্তন জগন্নাথদেবকে শোনাচ্ছেন। যে জগন্নাথদেবকে শোনাচ্ছেন, নিতাই গৌরের কাছে থাকছেন না, নিতাই একটু একটু দূরে দূরে চলে যাচ্ছে। নিতাই যদি কাছে আসে, ভাইয়ের কথা মনে পড়বে, ভাইয়ের কথা মনে পড়লে এসব কথা বলতে পারবেন না। সেই জন্যে উনি রাধারানী আর কৃষ্ণের মাঝখানে কিন্তু বলরাম আসে না, আমি ওনাকে ডিস্টার্ব করবো না, সেই জন্য উনি দূরে থাকছেন। কেন সেই জন্য উনি দূরে থাকছেন? তার মানে আপনি ভাববেন না যে নিতাইকে আমরা বাদ দিয়ে রাধা কৃষ্ণের কাছে চলে যাবো, তা হবে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই ওখানে নাই রাধা কৃষ্ণ লীলাতে, তার মানে এটা মনে করবেন না যে নিতাইকে আমি এড়িয়ে অতিক্রম করে রাধা কৃষ্ণের কাছে চলে যাব না। নিতাইয়ের কৃপা লাগবে। নিতাই যদি আমাকে কৃপা করে গৌরের কাছে যদি পাঠিয়ে দেয়, তাহলে যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানন্দ জনের জীবন, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, কোনো ডিফারেন্স নাই। মহাপ্রভু রাধা কৃষ্ণ, কিন্তু যখন গৌরের সঙ্গে থাকছেন সেটা কিন্তু সেটা হচ্ছে না। গৌরের সঙ্গে থাকার সময় উনি হচ্ছে সেই মানে গোবালক লীলা সাক্ষ্য রস, কিন্তু উনি যদি একা যখন গৌর থাকেন, গম্ভীরাতে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, ললিতা বিশাখা সেবা করছে, সেই সময় ওনার ভাবটা আলাদা। সবসময় ভাবের বিচার আছে, সব ভাবটা যদি আমি মিলিয়ে দেয় তাহলে রসাভাস হয়, সব ভাবটাকে যদি মিলিয়ে দেয় তাহলে রসাভাস হয়। কৃষ্ণের সব লীলাতে এক কৃষ্ণ থাকছে না, সব লীলাতে কিন্তু এক কৃষ্ণ থাকছে না, কারণ কৃষ্ণ আলাদা আলাদা, সব কৃষ্ণ কিন্তু আলাদা আলাদা। আমি ভাবি সব কৃষ্ণ এক, হ্যাঁ কৃষ্ণকে আমি গোপাল রাখলাম, নরসিংদেব রাখলাম, জগন্নাথ রাখলাম, গৌরহরি রাখলাম, সব এক জায়গায় রাখলাম, সেটা কিন্তু ঠিক সাধনা নয়, সেটা কিন্তু ঠিক সাধনা নয়, সেটা রসাভাস। মহাপ্রভু বলেছেন এটাকে বলে রসাভাস, সাধনার পদ্ধতি নয়। আমরা ঠিক মানে রসের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করছি, আমার রসের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করছি, তার দ্বারা আমার ভজন ঠিক হবে না, তার দ্বারা আমার ভজন ঠিক হবে না। আমাকে যেই ভজনটা করব সেটা ক্লিন থাকতে হবে এই জায়গায়, বুঝতে পারছেন? যেন নিতাই মহাপ্রভুকে ডিস্টার্ব নিতাইয়ের কাছে রেখে দিলেন। এখানে ভক্তিষ্ঠ ষষ্ঠ ঠাকুর মানে মন্দিরে মহাপ্রভু রাধাকৃষ্ণ স্থাপন করেছেন, তলে গুরু পরম্পরা রেখেছেন, উপরে রাখতে পারবেন না গুরু পরম্পরা। উনি বুঝিয়েছেন যে নিতাইকে ওখানে রাখা যাবে না, নিতাইকে তলে রাখতে হবে, উপরে মহাপ্রভু রাধাকৃষ্ণ, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নয় উনি থাকতে পারেন, নিতাই থাকতে পারে। কিছু সহজেরা তারা কি করে নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে নাম কীর্তন বলে না, ওই নিতাই গৌরকে রাধাকৃষ্ণের সঙ্গে তুলনা করে, কিন্তু সেটা কিন্তু রসাভাস। নিতাই আর গৌর রাধা কৃষ্ণ একসঙ্গে থাকতে পারে, আলাদা আলাদা অর্জন থাকে, তার জন্য যদি করতে হয়। এসব মানে বুঝিয়েছেন মহাপ্রভু, বুঝিয়েছেন আর আমাদের আচার্যগণ বুঝিয়েছেন। সব বিগ্রহকে একটা দর্শন, যতটা বিগ্রহ আছে নরসিংদেব, গৌর নিতাই, গৌর গদাধর, রাধাকৃষ্ণ, মহাপ্রভু রাধাকৃষ্ণ, এসব তত্ত্ব আলাদা। আমাকে ঠিকভাবে দর্শন করতে হবে, ঠিকভাবে আরাধনা করতে হবে। যদি আমরা সেই দর্শনের কৃপা চাই, ঠিকভাবে আরাধনা করতে হবে। গৌর গদাধর সবাই আরাধনা করতে পারে না, ভক্ত ঠাকুর করতে পেরেছেন, দ্বিজমণিনাথ করেছেন, সবাই কিন্তু গৌর গদাধর আরাধনা করে। গৌর গদাধর হচ্ছে রাগানুগ ভক্তি, আর গৌর নিতাই ওটা বিধি ভক্তি, বুঝতে পারছেন? ওখানে মানে আমরা কিছু নিয়ম মানে অর্জন করে কিন্তু গৌর গদাধর সেই সব রেখা না, এটা রাগের ভক্তি। যেরকম দক্ষিণ ভারতে যারা শ্রী বৈষ্ণবরা আছে তারা কিন্তু রাধাকৃষ্ণকে আরাধনা করতে পারে না, তারা অনেক নিয়ম মানে, শাস্ত্র দেখে করে। জয়পুরে তারা রাধাকৃষ্ণ আরাধনা করছিল, নিয়ম মানে বিধি মার্গে রাধাকৃষ্ণ আরাধনা করেছিল, কিন্তু জয়পুরের রাজা ছিল গৌড়ীয় বৈষ্ণব, উনি বুঝতে পেরেছে এই আরাধনা কি করছেন, রাধাকৃষ্ণ আরাধনা ওরা বিধি মার্গের আরাধনা নয়। সেই জন্যে উনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছে এসেছিলেন।
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে হে বৈষ্ণব ঠাকুর, আপনি একটু দয়া করবেন, আমাদের জয়পুরে যিনি গোবিন্দজি আছেন রূপ গোস্বামী স্থাপিত, ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, যখন মুসলিমরা আক্রমণ করেছিল নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে শ্রী বৈষ্ণবরা বিধিমার্গে আরাধনা করছে, আপনি একটু বুঝান ওদেরকে, ওদের আরাধনা তো রাগামূলক ভক্তি। উনি ওখানে অনেক অসুস্থ লীলা করছেন, বয়স হয়ে গেছে। উনি বললেন আমি তো যেতে পারবো না, আমার একজন শিক্ষা শিষ্য আছে, ওনার কাছে দীক্ষা নেন বলদেব বিদ্যাভূষণ। আমার একজন শিক্ষা শিষ্য আছে, আমার কাছে তাকে সেবা করে, তাকে আমি পাঠাবো। বলদেব বিদ্যাভূষণ ওনাকে মালা দিয়ে বললেন, বলদেব তুমি যাও, একটু ওদেরকে বুঝিয়ে দিয়ে আসো, ঠিক আছে? তো উনি সেই সময় কি হলো, জয়পুর চলে গেছে। জয়পুর চলে গিয়ে ওখানে শ্রী বৈষ্ণব আর গৌরী বৈষ্ণব উপরে একটা বার্তালাপ হয়েছে। আগেকালে মানে শাস্ত্রালাপ দ্বারা কোনটা ঠিক কোনটা ভুল বোঝা যেত রাজ দরবারে। মানে শাস্ত্রালাপ হয়েছে, ওখানে বলদেব বিদ্যাভূষণ হারিয়ে দিয়েছে, শাস্ত্রের মাধ্যমে হারিয়ে দিয়েছেন। কাকে? শ্রী বৈষ্ণব। শ্রী বৈষ্ণবরা বলেছিল যে তুমি তো আমাদের শাস্ত্রে হারিয়ে দিলে, ঠিক আছে, কিন্তু তোমাদের সম্প্রদায়ে কোনো টিক্কা আছে, ওই মানে ব্রহ্মসূত্রের টিক্কা আছে? তা তো নাই, তাহলে তোমার সম্প্রদায়কে মানবো না, তাহলে তোমাদের সম্প্রদায়কে মানবো না বলেছিল। বলদেব বিদ্যাভূষণ খুব দুঃখী হয়েছিল, বলেছিল আমাকে 7 দিন সময় দাও। দাও, 7 দিন সময় দাও। বলদেব বিদ্যাভূষণ একটু গুরুদেবের ধ্যান করতে লাগলেন, ভগবানকে প্রার্থনা করতে লাগলেন, ওদেরকে বুঝালাম, তারপর ওদের টিক্কার জন্য আমাদের যে কথা মানছে না, কি করা যাবে? ওই সময় গোবিন্দ ওনাকে বলেছিল তুমি চিন্তা করো না, তুই 7 দিন পরে যাও, তোমাকে আমি লিখিত ভাবে টিক্কা দিব, আর তোমার দ্বারা আমি সেই শাস্ত্রকে সেই মানে মানে যে মানে ব্রহ্মসূত্রের যে টিক্কাটাকে আমি তোমার মুখ দিয়ে বলবো। তো উনি সেই সময় সেই আমাদের সম্প্রদায়ের যেই মানে তার যে টিক্কা আছে মানে ব্রহ্মসূত্রে বলদেব বিদ্যাভূষণ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, গোবিন্দ প্রকাশ করেছিল, সেই জন্য তার নাম হলো গোবিন্দ ভাষ্য। এখানে উনি বলেছিলেন সব শ্রী বৈষ্ণব ওনার শরণাপন্ন হয়েছিলেন। উনি আবার দীক্ষা চাইছিলেন, আপনার কাছে আমরা দীক্ষা নিব। বলদেব বিদ্যাভূষণ বললেন তোমরা তো অলরেডি দীক্ষা নিয়েছো একটা বৈষ্ণব সম্প্রদায়, তুমি যদি আমার কথা মেনে নাও তাইলে তুমি আমাদের সম্প্রদায়ের কৃপা পাবে। লোকরা শুধু ভাবে দীক্ষা নেব দীক্ষা নেব, তারা হচ্ছে মালা মন্ত্র নিবে, তার দ্বারা কিন্তু তার কিছু হয় না, তার কিচ্ছু হয় না। লোক দেখানো ভক্তি করে কোনো লাভ হয় না। রিয়েল দীক্ষা কাকে বলে? যেখানে তোমার দিব্য জ্ঞান তোমার হৃদয়ে প্রকাশ। বৈষ্ণব সেবা মানে ভাবে লোকরা ভাবে বৈষ্ণব সেবা মানে একটু পনির খাও, একটু মিষ্টি খাও, সেটা কিন্তু বৈষ্ণব সেবা নয়। সেটা কিন্তু বৈষ্ণব সেবা নয়। বৈষ্ণব সেবা মানে বৈষ্ণব যে সিদ্ধান্ত নিয়ে এই জগতে চলছেন আর প্রচার করছেন, সেই সিদ্ধান্ত যদি আমি মেনে নেই, স্বীকার করি, তাহলে সেটা বৈষ্ণব সেবা হবে। তাহলে সেটা বৈষ্ণব সেবা হবে। লোক দেখানো বৈষ্ণব সেবা করে কোনো লাভ নেই। দুর্যোধন অনেক রাজভোগ রান্না করেছিল, কৃষ্ণ সেটা গ্রহণ করে। তুমি কি ওটা স্বীকার করেছো? বৈষ্ণব যেটা দিচ্ছিল ওটা স্বীকার করেছো? যদি করেছো তাহলে তুমি বৈষ্ণব সেবা করেছো। বৈষ্ণব তোমাকে যেটা দিয়েছেন ওটা গ্রহণ করেছো? তোমার হৃদয়ে আছে বৈষ্ণব যে দিয়েছেন, তাহলে তুমি বৈষ্ণবের সেবা করেছো। বৈষ্ণব সেবা সবাই করতে পারে না। বৈষ্ণব সেবা সবাই করতে পারে না। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা বলেছে। জীবে দয়া কি করে করবে? জীবে দয়া কি করে করবে? মালামন্ত্র দিয়ে জীবে দয়া করবে না। জীবে দয়া মানে যেখানে জীব নিজের আসল পরিচয়কে ভুলে গেছে, তার সম্পর্ক যে ভগবানের সঙ্গে আছে ওটা ভুলে গেছে, সেই সম্পর্কের দিকে যদি আমি আগাতে পারি একটা জীব, বুঝতে পারছি, আবার নিয়ে আসতে পারি ওই দিকে, জীবে দয়া। সেই যদি সেই প্রকার সব চেষ্টা থাকে, বুঝতে পারছেন, তাকে বলে জীবে দয়া। যে জীবে দয়া করছে তার নামে রুচি হবে।
নাহলে নামে রুচি হবে না। যে স্বার্থপর তার নামে রুচি হবে না। অনেক ভজন সাধন করছে কিন্তু তার নামে রুচি হবে না। বুঝতে পারছেন? যা জীবে দয়া নামে রুচি আছে, মানে সেবাতে রুচি আছে, সে তো বৈষ্ণব সেবা করতে পারবে। বৈষ্ণব সেবা লোক দেখানো করছে, সেটা বৈষ্ণব সেবা নয়। লোক দেখানো বৈষ্ণব সেবা নয়। বুঝতে পারছেন? তার জন্য ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠাঙ্গ এসবগুলা মুখে বলে দিতেন। তুমি উঙ্গলির ব্যায়াম করার থেকে বৈষ্ণবের বাগানে বেগুন গাছে যদি জল দাও তাহলে তোমার মঙ্গল হবে। মানে জপ করাকে উঙ্গলির ব্যায়াম বলতেন। তুমি যে উঙ্গলির ব্যায়াম করছো, ফিঙ্গার এক্সারসাইজ করতে, তুমি যে উঙ্গলির ব্যায়াম করছো তার থেকে যদি বৈষ্ণবের বাগানে যদি বেগুন গাছে যদি জল দাও তাহলে তোমার মঙ্গল হবে। সে কথা বলতেন। এই প্রকার কথা বলতেন। ভক্তি সিদ্ধান্ত ওনার নাম। ভক্তি সিদ্ধান্ত প্রচার করেছে। ভক্তি সিদ্ধান্ত, এটা মনে রাখবেন। উনি লোক দেখানো ভক্তি করেননি। লোক খুশি হবে, লোককে খুশি করার জন্য এই করবো, সেখানে লোককে খুশি করার জন্য করেননি। উনি সব সময় চেষ্টা করেছেন মহাপ্রভু যে প্রকার সিদ্ধান্ত স্থাপন করেছেন সেই সিদ্ধান্ত আমি আচরণ করব, আর সেই সিদ্ধান্তে আমরা প্রচার করব, সেই সিদ্ধান্ত প্রচার করব। এই জগন্নাথ দেব উনি যে মন্দিরে থাকেন ওটাকে বলে বড় দেউল, উড়িষ্যাতে। ওটা অভিন্ন কুরুক্ষেত্র আর দ্বারকা দুইটাই আছে। অভিন্ন কুরুক্ষেত্র আর দ্বারকা। কুরুক্ষেত্র আর দ্বারকাতে ভগবান কৃষ্ণ বিরহ অনুভূতি করছেন, গোপীদের কাছ থেকে বিরহ অনুভূতি করছেন। আর ওখানে ওনার জগন্নাথ রূপ প্রকাশিত হয়েছে, ওখানে ওনার জগন্নাথ রূপ প্রকাশিত হয়েছে, বিরহ অনুভূতি করছে। সেই জন্যে সেই কৃষ্ণ যেখানে গোপীদের বিরহে পাগল হয়ে যায়, উন্মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, যেখানে উন্মত্ত হয়ে যায়, বুঝতে পারছেন? সেই সময় হয় রথযাত্রা। সবসময় রথযাত্রা হয় না, সবসময় রথযাত্রা হয় না। গোপীদের প্রেমে যখন উনি উন্মত্ত হয়ে যান, গোপীদের প্রেমে যখন উনি উন্মত্ত হয়ে যান, সেই সময় হয় রথযাত্রা। যদি তোমার যদি সে ভাব থাকে, তুমি দেখতে পাচ্ছ কৃষ্ণ উন্মত্ত হয়ে গেছে রাধারানীকে ভেট করার জন্য, তাহলে তুমি রথযাত্রা করতে পারবে। আর শুধু কৃষ্ণকে জেনে নিলে সেটা রথযাত্রা নয়। বুঝতে পারছে? কৃষ্ণ উন্মত্ত হয়ে গেছে গোপীদেরকে ভেট করার জন্য, রাধারানীকে ভেট করার, তুমি যদি সেই কথা দেখতে পারো তাহলে তুমি রথযাত্রা করতে পারবে। আমাদের গৌড়ীয় কি বললো? তুমি আমার সঙ্গে ছলনা করো না। যেরাম ব্রজে কৃষ্ণ ব্রজ ছেড়ে যায় না, সেরাম নদিয়ার নিমায় নদিয়া ছেড়ে যায় না। বুঝতে পারছে? ব্রজের কৃষ্ণ ব্রজ ছেড়ে যায় না। অবশ্য ওখানে ভক্তদের জন্য বিরহলীলা অনুভূতি দেওয়ার জন্য ওনার কাছ থেকে কখনই ওনার চোখের সামনে আসে, কোথায় উনি লুকিয়ে থাকে। সেইভাবেই অদ্যপি লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। বলছে নদিয়ার নিমাই নদিয়া ছেড়ে যায় না, তুমি আমাকে কৃপা করো, তোমার আমাকে ছলনা করো না। গঙ্গা দেবী সমুদ্র দেবতাকে ওখানে জায়গা দিয়েছে। বুঝতে পারছি? সেই জন্যে যখন মহাপ্রভু পুরীতে যাচ্ছেন, জগন্নাথকে প্রত্যেকদিন দর্শন করতে যাচ্ছেন, উনি কিভাবে যাচ্ছেন? রাধারানীর ভাবে ওখানে যাচ্ছেন। আর উনি ওই প্রকার একটা জায়গাতে দাঁড়াচ্ছেন যেখানে বলদেব আর সুভদ্রা ওনাকে দেখতে পারে না। বলদেব আর সুভদ্রা ওনাকে দেখতে পারে না, এই প্রকার জায়গাতে দাঁড়াচ্ছে। আর উনি ওনার মনে যেই দুঃখ বেদনা সব কাকে জানাচ্ছেন? শ্যামসুন্দরকে জানাচ্ছেন। জগন্নাথকে কি রূপে দর্শন করছেন মহাপ্রভু? শ্যামসুন্দর রূপে। শ্রীধর মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, অ্যাকচুয়ালি ষষ্ঠ ঠাকুর যতজন শিষ্য ছিল, ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ ঠাকুর যখন হরিকথা বলতেন সবাই বুঝতে পারতেন না। ওনার ভাষা খুব উচ্চকোটির ছিল, আর এইভাবে কিছু কথাগুলো বলতেন সবাই বুঝতে পারতেন। ওরা সবাই শ্রীধর মহারাজের কাছে জিজ্ঞাসা করতেন, মহারাজ আজকে গুরু মহারাজ কি বললেন? তো শ্রীধর মহারাজ ওনাকে বোঝাতেন। তার জন্য সবাই শ্রীধর মহারাজকে ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ ঠাকুর প্রতিনিধি রূপে দেখতেন। ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ ঠাকুর জগৎ থেকে চলে যাওয়ার আগে শ্রীধর মহারাজকে সবার সামনে শ্রীধর মহারাজকে ডেকে এই গানটা করতে বলেছিলেন,
শিল্পমঞ্জরি পদ এই মোর সম্পদ এই মোর ভজন পূজা এই তপ এই ব্রত এই মোর মন্ত্র জপ। যদি ওখানে যদি রথযাত্রা করা হয় তারা গোপীরা ভাববে অক্টোবরের রথ চলে আসে। আরেকটা কারণ আছে, তুমি তো ব্রজে যদি রথযাত্রা করো, নবদ্বীপ অভিনব বৃন্দাবন, ওখানে যদি রথযাত্রা করো তাহলে কৃষ্ণকে বৃন্দাবন থেকে কোথায় নিয়ে যাচ্ছ? দ্বারকাতে না কুরুক্ষেত্রতে? কোথায় নিয়ে যাচ্ছ? ব্রজ থেকে কৃষ্ণকে কোথায় নিয়ে যাচ্ছ? এই জন্যে ব্রজে আর নবদ্বীপে রথযাত্রা হয় না। কিন্তু আজকাল তো লোকরা বুঝে না, জানে না, আগে হতো না, এখনই সব রথযাত্রা করছে। এটা ভুল সিদ্ধান্ত। তাদের লোক অতি উৎসাহে অনেক কিছু করে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু উল্টো। অতি উৎসাহ করলে হবে না, আমাকে ঠিক জিনিসটা বুঝে সেইভাবে করতে হবে। কোনটা ঠিক আমাকে জানতে হবে, যার দ্বারা গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হবে সেই জিনিসটা আমাকে করতে হবে। সব জিনিসের একটা ব্যাকগ্রাউন্ডে তার একটা চেতনা আছে, সেটা আমি ঠিকভাবে বুঝতে পেরেছি। অতি উৎসাহে কোনো কাজ করবো না, আমাকে এটা মেডিটেট করতে হয়, বুঝতে হয় যে আমি একটু চিন্তা করি ঠিক আছে কি না আছে, উপর থেকে একটা মেসেজ আসবে, তাহলে গুরুবর্গরা আমাকে বুঝিয়ে দেবে যে গুরুবর্গের প্রার্থনা করবো, ওরা বুঝিয়ে দেবে আমাকে। আমার জীবনটা হচ্ছে মানে প্রার্থনার জীবন হওয়া দরকার আছে। যদি প্রার্থনা না থাকে, আমি যদি সে প্রকার কানেকশন না থাকে, তাহলে আমরা সবসময় নিজের খুশির জন্য কাজ করতে লাগবো, নিজের খুশির জন্য কাজ করতে লাগবো। অনেক কিছু করছি, চরমে দেখবেন আপনার সব জিনিসটাই ভোগ হয়ে যায়। নিজের খুশি ওখানে ইম্পর্ট আছে, গুরুদেবের খুশি নাই। গুরুদেবকে খুশি করব সেই উদ্দেশ্যে কাজ করছে। গুরুদেব উনি ভাবছে সবসময় আমার গুরুদেবকে আমি খুশি করব, গুরুদেবকে বাদ দিয়ে কোনো কাজ করবো, আর শিষ্যরাও তাই করবে। এটা হচ্ছে গুরু পরম্পরা। ভজ গুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণ আরবিন্দে। তুমি শশী ঠাকুর বলতেন মনের খেয়াল খুশি রকম, ভজনের অভিনয়কে ভজন বলে না। মনের খেয়াল খুশি রকম যা কিছু করলে সেটা ভজন বলে না। সাধুগুরু বৈষ্ণবের অনুগত্যের সেবা করে তাদের মন সন্তুষ্টি করা, তাকে বলে ভজন। আপনি বলবেন নিজের মনকে খুশি না করা ভজন হলো না, আর গুরু বৈষ্ণবের মনকে খুশি করা কি করে ভজন হলো? তার গুরু বৈষ্ণব তার নিজের মনকে খুশি করছে না, তারা কার মনকে খুশি করছে? তার গুরুদেবের মনকে খুশি, সেই গুরুদেব তার গুরুদেবের মনকে খুশি করছে। এই প্রকার সবাই কাকে খুশি করছে? চরমে কৃষ্ণের মনকে খুশি করছে। এই জন্যে আমরা আমার উপরে যিনি বৈষ্ণব আছেন ওনার মনকে খুশি করবো, উনিও আরেকজন বৈষ্ণবের মনকে খুশি, নিজের মনকে খুশি করবেন না। এই প্রকার একটা গুরু পরম্পরাতে আমাকে যুক্ত থাকতে হবে। দীক্ষা মানে মহামন্ত্র নেওয়া নয়, সেই প্রকার গুরু পরম্পরাতে যুক্ত হওয়া, তাকে বলে দীক্ষা। সেই জায়গাতে আপনার উদ্ধার হতে পারে। এখানে নিজের মনকে খুশি করার আছে, নিজের বুদ্ধিকে খুশি করার আছে, সেটা কিন্তু জড় হয়ে যাবে। সেখানে জড় হয়ে যাবে, সেটা দিব্য হবে না। দিব্য কখনই সম্ভব? দিব্য কখনই সম্ভব যেখানে আমরা এই দিব্য একটা চেনার সঙ্গে আমার মনটা যুক্ত হবে। ভজরে ভজরে আমার মন অতি বন্ধ, ভজন বিনা গতি নাই রে। আমার মন খুবই মন্দ। ভক্ত ঠাকুর বলছেন ভজন বিনা গতি নাই। ভজন মানে আমার উপরে যিনি বৈষ্ণব আছেন ওনার মনকে খুশি করা। বুঝতে পারছেন? আমরা বৈষ্ণব কাছে এসে হ্যাঁ শুনছি আর ভালো লাগছে, সেটা কিন্তু শোনা নয়। হ্যাঁ শুনছি হ্যাঁ ভালো লাগছে, সেটা কিন্তু শোনা নয়। এক গ্লাস জল নিয়ে আসো, বৈষ্ণব বলছেন হ্যাঁ শুনছি ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে, শুনছি। হ্যাঁ এই জল নিয়ে আসো এক গ্লাস, শুনছি তো ভালো লাগছে, শোনা হলো এটা? হ্যাঁ শুনছি ভালো লাগছে, এটা কিন্তু শোনা নয়। যদি আমরা সেটাকে হৃদয়ে রাখে, সেটাকে পালন করি, তাহলে সেটা শোনা হয়। বুঝতে পারছেন? আজকাল ওই ফেসবুকে সবাই লাইক করছে, যার পোস্টকে লাইক করে, কিন্তু সেটা কিন্তু কখনই করবে না। এটা বৈষ্ণব বলছে এই প্রকার আমাদের একটা সেবা আছে, করতে হবে। হ্যাঁ খুব ভালো, লাইক করছে, কিন্তু সেবা করবে। এটা হিপোক্রাইট, বিশ্বাসহীন। কলের দুইটা চিহ্ন, একটা হচ্ছে কোয়ারেল মানে কলহ, আর একটা হচ্ছে হিপোক্রেসি মানে বিশ্বাসহীনতা। কলহ আর বিশ্বাসহীনতা, ওরা কলহ করতে ভালোবাসে। কি হয়েছে চলছে সব দিকে দেখাতে হবে, অসুবিধা। কলহ আর বিশ্বাসহীনতা
এটা হচ্ছে কলির চিহ্ন। আপনারা কলির চেলা না মহাপ্রভুর লাইনের চেলা আপনি বুঝতে পারবেন, আপনারা নিজেই বুঝতে পারবেন। বুঝতে পারছেন? ভক্ত ঠাকুর খুব কঠোর ভাবে বলেছেন, নাকে তিলক গলায় মালা, এই তো এক কলি চেলা। বুঝতে পারছেন? নাকে তিলক লাগিয়েছে, গলাতে মালা পড়েছে, কিন্তু এটা কলি চেলা। বুঝতে পারছেন? কি করে বুঝবেন? ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠ ঠাকুর বলেছেন সজ্জন তোষণী পত্রিকাতে, যে যদি তারা কর্ম জ্ঞানাদি আচরণ করছে, তারা যদি কর্ম জ্ঞানাদি আচরণ করছে, এই ভক্তিপথে আসে তিলক করে কণ্ঠিমালা পরে মহাপ্রভু ভক্ত সেজে তারা কর্ম জ্ঞানাদি যদি আচরণ করছে, তারা সবাই কলি চেলা, তারা মহাপ্রভু লাইনের চেলা না। বুঝতে পারছেন? তারা কলির শিষ্য। যখন মহাপ্রভু জগৎ থেকে চলে গেলেন, সেই সময়ে মহাপ্রভু সব পার্শ্বদগণ তারা এটা বলেছিলেন, আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি মহাপ্রভু যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা সেভাবেই করবো, একটু এদিক ওদিক করবো, মহাপ্রভু যে প্রকার চিন্তা দিয়েছে সেভাবে চলবো। কিন্তু কলি কি ভাবছে, এটা যদি হয় তাহলে আমার প্ল্যানিংটা কি হবে? কলি বলছে সব শিষ্যকে ডেকে বলছে, শোনো শোনো শোনো, এদের ভিতরে ঢুকতে হবে তোমাদের, তো সবাই মালা পরে তিলক লাগিয়ে এদের ভিতরে ঢুকো, ঢুকে তোমরা কর্ম জ্ঞানাদি আচরণ করো। বুঝতে পারছেন? তারা বেশিরভাগ সব কর্মী আর জ্ঞানী। তাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে বিনা গতি নাই রে, জ্ঞান কর্ম পরিহরি, শুদ্ধ রাখো পথ ধরি। জ্ঞান কর্মকে তোমাকে পরিত্যাগ করতে হবে, জ্ঞান কর্ম তোমাকে পরিত্যাগ করতে। তুমি যদি ভাবছো আমি এই উৎসব করছি, এই পূজা করছি, এই কর্ম করছি, এইসব বিভিন্ন প্রকার জিনিস করছি, কি জন্য করছি? আমার ঘরে শান্তি হবে, আমার ছেলে ভালো হবে, আমার বাড়ির লোকের এই হবে, আমার বাড়ির লোকের ওই হবে, এসবটাই যে কর্ম। তোমার কিছু উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্য তোমার লক্ষ্য নয়, ভগবানের খুশি তোমার লক্ষ্য নয়, তোমার লক্ষ্য হচ্ছে অন্য কিছু। সব কর্ম, অনেক লোকের নাম করছে আমার পাপ কেটে যাবে, নাম করছে আমার বাড়িতে শান্তি হবে, নাম করছি আমার গ্রামে এটা হবে সেইটা হবে, পুষ্টি হবে, এই হবে, বিভিন্ন জিনিস ওরা করছে, এসবটাই কর্ম। জ্ঞানটা কি? মুক্তি চিন্তা। মুক্তি চিন্তা, বিভিন্ন শাস্ত্রের জ্ঞান অর্জন করে, শাস্ত্রে লেখা আছে এই করলে মুক্তি হবে, ওই করলে মুক্তি হবে, সেটা হচ্ছে সব জ্ঞান। তারা যারা জ্ঞান কর্ম যদি আচরণ করছে, মহাপুর লাইনে ড্রেস পরে তিলক লাগিয়ে কণ্ঠিমালা পরে যারা এইসব কাজ করছে, আপনারা নিজেই পরীক্ষা করে দেখেন, আপনারা কলি চেলা না আপনি মহাপ্রভু লাইনের চেলা? আবার নিজে পরীক্ষা করবেন, আবার নিজেই পরীক্ষা করবেন, বুঝতে পারবেন আপনারা কলি চেলা না মহাপ্রভু লাইনের চেলা। আমাকে বলতে হবে, আমি নিজে বিচার করব। বুঝতে পারছেন? বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে, বাসুদেব সর্বমিতি সর্বাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম করে যে বুঝতে পারে বাসুদেব সবকিছু, এসব অন্য পরিচয় কিছু নয়, সেই প্রকার জীব খুবই দুর্লভ। সর্বাত্মা সুদুর্লভা, দুর্লভ। যদি সেটা যদি দুর্লভ হয়, মহাপ্রভু ভক্ত কত দুর্লভ। বাসুদেব তত্ত্বের যে বুঝেছে সেই যদি জীব যদি দুর্লভ হয়, তাহলে মহাপ্রভুর ভক্তি সব থেকে উচ্চ ভক্তি, সেই ভক্তি আচরণ করার পর কত দুর্লভ হবে। কত সোজা, ড্রেস পরলেই মহাপ্রভু ভক্ত হওয়া যায়? ড্রেস পরলেই মহাপ্রভু ভক্ত হওয়া যায়? তাহলে সবাই নাটক কোম্পানি সবাই ভক্ত বানিয়ে দেবে, সবাই বুঝলেন? সব মেকআপ ড্রেস নিয়ে আসে, সবাইকে ভক্ত বানিয়ে দেবে। ভালো আয়রন ড্রেস পরে আমরা ভক্ত হয়ে গেছি। বুঝতে পারছি? সেটা ভক্ত নয়, হৃদয়ে চেতনা আসতে হবে। হৃদয়কে আমরা পরিবর্তন করছি না, বাইরের ঢাঁচাটা পরিবর্তন করছি, হৃদয়টাকে পরিবর্তন করছি। এই জগন্নাথ পুরী যে রথযাত্রা, তার আগে এখন তো গুন্ডিচা মার্জন বন্ধ করে দিয়েছে পুরীতে। মহাপ্রভু এইটা বুঝাবার জন্য গুন্ডিচা মার্জন করেছে, যে তুমি জগন্নাথের রথযাত্রাতে আসছো, তোমার খুশির জন্য আসছো, তুমি বুঝতে পারছো না, তুমি ব্রজে তুমি সেবক, ব্রজে হচ্ছে তুমি সেবক, সে সেবক মনোবৃত্তি তুমি নিয়ে এসছো। তুমি গুন্ডিচা মার্জন করে তুমি বুঝতে পারছো যে তুমি সেবক, আমি ব্রজের সেবক রূপে যেতে পারবো, ভোগী রূপে যেতে পারবো।
আমি সেবক রূপে যেতে পারবো, ওখানে দাস দাস হয়ে সেবা করতে হবে। এই যে সেবা মনোবৃত্তি শেখাবার জন্য মহাপ্রভু গুন্ডিচা মার্জন করেছে। তুই কতটা সেবা করছো দেখি, কতটা তুমি সেবা করছো, কতটা তুমি ঝাঁটা দিয়ে জমা করেছো। সবাইকে যত জমা করেছে মহাপ্রভু তার থেকে বেশি ঝাঁটা দিয়ে জমা করেছে। বুঝতে পারছেন যে তুমি সেবা মনোবৃত্তি নিয়ে আসছো না অন্য কিছু মনোবৃত্তি আছে? তুমি রথযাত্রাতে জগন্নাথ দেবের খুশির জন্য এসেছ না তোমার খুশির জন্য এসেছ? যে জগন্নাথকে খুশি করতে এসেছ না তোমার কিছু খুশি আছে? কিছু জগন্নাথ দেবের খুশি থাকতে হবে। তুমি যে ভক্তি পন্থাতে এসেছ, গুরুদেব সবসময় নিজের আচরণে শেখাবেন যে আমার গুরুদেবকে আমি খুশি করছি, আমি গুরুদেবের অনুগত হয়ে আছি, গুরুদেবকে বাদ দিয়ে কোনো কিছু আমি করতে পারবো না, এটাই গুরুদেব আমাকে শেখাবেন। আর শিষ্যরাও সেটা শিখবে, শিষ্যরাও সেটা শিখবে। এইটা হচ্ছে আমার গুরু পরম্পরা। গুরু পরম্পরা ছবি নয়, আমরা ফটোর পূজক নয়, আমার ব্যক্তির পার্সোনালিটি, উই আর পার্সোনালিস্ট। আমি ব্যক্তির আরাধনা করছি। সবাই বলতে পারে আমি ফটোর পূজা করছি, আমি হচ্ছি দ্রোণাচার্যের শিষ্য, বলেছে কি একলব্য। দ্রোণাচার্যের বিগ্রহ বানিয়ে নিয়েছে, যা খুশি তা করছে, নিজের খেয়াল খুশি। সেটা তো নয়। আমরা একলব্য নয়, একলব্যের রকম লাইনের ভক্তি আমাদের। একলব্য নিজের গুরুদেবের বিগ্রহ বানিয়ে নিয়েছে দ্রোণাচার্যের, আর ওনার পুজো করতে করতে নিজের যা খুশি তাই করছে। একলব্যকে তার জন্য দণ্ডিত করেছিলেন গুরুদেব। তুমি আমার শিষ্য হতে জানি না, কয় তুমি শাসনতে নাও, আমার তোমাকে বলেছিলাম এই যুদ্ধ শিখবে না, যদি আমার কথা শুনতে তুমি আমার শিষ্য, যদি কথা শুনেনি তার জন্যে আমার গুরু যেই মানে ইয়েটা আছে, দক্ষিণা আছে, অঙ্গিটা কাটিয়ে দিতে আমার দণ্ডিত করেছিলেন। আমাদের ভক্তি হচ্ছে গুরুদেবের কথা শুনে চলা। কীর্তন করি প্রত্যেক দিন, কীর্তন হয় না? গুরুমুখ পদ্মবাক্য চিন্তিতে করি আর কেউ আর না করবো মনে আসা, অন্য কোনো আশা থাকবে না। আগে গুরু সদ্গুরু হতে হবে, আর গুরুদেব সদ্গুরু হওয়ার পরে গুরুদেবের কথা ছাড়া অন্য কিছু করতে হবে। গুরুদেবের কথা ছাড়া অন্য কিছু করতে হবে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। এই প্রকার আমাদেরকে চলতে হবে। এটা হচ্ছে গুরু পরম্পরা। রথযাত্রাতে এসেছি, রথযাত্রা করছি নিজের খুশির জন্য করছি। কার খুশির জন্য করছি? হ্যাঁ, জগন্নাথ দেবের খুশির জন্য। তাহলে কি করে জানবো জগন্নাথ খুশি হলো না হলো? জগন্নাথের খুশির জন্য তো করছি, কি করে জানলাম? হ্যাঁ, কি করে জানলাম? যদি আমি যে বৈষ্ণবের অনুগত হয়ে চলছি, ওই বৈষ্ণবকে খুশি করতে পারলাম, তাইলে জগন্নাথ খুশি আছে। ভক্তেশ্বর ঠাকুর জগন্নাথ পুরী গেছেন, ভক্তদেরকে নিয়ে, শিষ্যদেরকে নিয়ে উনি পরীক্ষা করছেন। তিনি বলছেন আমি খুব ক্লান্ত আছি, আমি তো দর্শন করতে যেতে পারবো না, পরে যাব, আপনারা যান দর্শন করে আসেন, বুঝলেন? উনি ঘুমতে চলে গেলেন। পুরী আছে আর জগন্নাথ দেবকে দর্শন করতে যান, উনি ঘুমিয়ে গেছেন। উনি উঠে বলছেন কে কে গেল, জিজ্ঞাসা করছেন কে কে গেল, তো কেউ যায়নি, একজন গেছিল, ডেকে নিয়ে আসো তাকে। ডেকে নিয়ে আসলো। উনি বলছেন জগন্নাথ দর্শন হয়েছে তোমার? তো জগন্নাথকে দেখতে পারলে? তো জগন্নাথদেরকে দেখতে পেরেছ? তার কিছু বলছে না। চোখের ব্যায়াম করতে গেছিলে, চোখের ব্যায়াম করতে গেছিলে ওখানে। মহাপ্রভু নিজে বলছে আমার দেখার শক্তি নাই জগন্নাথ। মহাপ্রভু নিজে বলছেন আমাকে জগন্নাথ দেখার চক্ষু নাই, আমি জগন্নাথকে দেখার সে চক্ষু আমার নাই। তার জন্য আমি গরুড়ের পিছনে দাঁড়াচ্ছি। গরুড় হচ্ছেন পরম বৈষ্ণব। জগন্নাথ বৈষ্ণবকে দর্শন করবেন নিশ্চয়ই, আমরা যদি ওনার পিছনে থাকি, ওনাকে দেখার সময় আমাকে দেখবেন, তাহলে আমার আশাটা সফল হবে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে। কীর্তন করি কিন্তু আমরা পালন করি না, তার জন্য আমরা হিপোক্রাইট, বিশ্বাসী, যা বলছি তা করি না। আমাদের মোটে এবারে কীর্তন হতো গোবিন্দ মহারাজ আমার গুরুদেব, উনি এবার কীর্তন করে ভক্তরা সন্ধ্যার সময়, করুণা ন হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর,
রবীন্দ্র মহারাজ বলতেন, চেঁচিয়ে চেঁচিয়ে সব মিথ্যা কথা বলছে, চেঁচিয়ে চেঁচিয়ে সবাই মিথ্যা কথা বলছে, বুঝতে পারছেন? এটাই কথা। জোরে জোরে কীর্তন খুব আনন্দ ফুর্তি হলে, কিন্তু কি কীর্তন করছে পালন করে না। যারা কীর্তন করছে সেটা পালন করে না, তো মিথ্যা কথা বলছে, জোরে জোরে মিথ্যা কথা, কাঁসা বাজিয়ে বাজিয়ে মিথ্যা কথা, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের চরিত্র। সেই জন্যে ভক্তি জীবন মানে খামখের এরকম চলার জীবন নয়। আমার আগে মৃত্যু আসছে, এই সাজা ভক্তি করে কোনো লাভ হবে না, সাজা ভক্তি করে কোনো লাভ হবে না, চরমে আমরাই দুঃখ পাবো। আমার জীবনে অনেক দুঃখ আছে, তার জন্য সাজা ভক্তি করছি। আমরা কলি চেলা হয়ে আছি, যদি বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণবের চেলা হয়। বৈষ্ণব কোনো বাইরে জিনিস বাহ্যিক জিনিসকে ইম্পর্টেন্স দেয় না। তুমি পারলে দণ্ডবোধ করলে না করলে, বুঝলেন, সেটা কোনো ইম্পর্টেন্স না। তুমি যদি ঠিক কথা শুনে সেবা কাজ করছো, ঠিকভাবে তোমার চিন্তাটা উন্নতি হচ্ছে, সেটাই ইম্পর্টেন্ট, সেটাই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? সেই জিনিস যদি তোমার না থাকে, তোমার বাইরে বাইরে লোক দেখানো অনেক কিছু করছে, লাভ হবে, বুঝতে পারছেন? কিন্তু এই জগতে কিছু তোমার প্রতিষ্ঠা বাড়ার জন্য তুমি করছো, জগতে তোমার প্রতিষ্ঠা হবে, লোক বলবে অত বড় ভক্ত, এই সেই জন্যই করছো। যে সত্যিকার ভক্ত হবে সে দুঃখ দিয়ে থাকবে। আমার জীবন সদা পাপের অত নাই খুব পুণ্যেরও লেজ, এটা তার জীবন। আমি পারছি না, আমি করতে পারছি না, আমার অনেক মানে ডিফেক্ট আছে, রাধারানী ভাব আছে। মহাপ্রভু ওই কুরুক্ষেত্রের কথা চিন্তা করছেন রথযাত্রার সময়, উনি এই কথা চিন্তা করছেন। রাধারানী বলছে, দেখো আমি কত পতিত, দেখো আমি কত পতিত, তার মানে সঠিক মানে প্রমাণটা কি? কত দিন কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে, তার চলে যাওয়ার পরেও আমি বেঁচে আছি। আমি যে বেঁচে আছি এইটাই মানে তার প্রমাণ যে আমি পতিত, আমি অর্থম, আমি বেঁচে আছি, তো মরে যাইনি, মরে যেতে যেতাম তাহলে ঠিক আছে, বেঁচে আছি। এটা হচ্ছে ওনার হৃদয়ের বেদনা, এটা ভক্তের বেদনা। যারা ভক্ত হবে তারা এই প্রকার চিন্তন আসবে। আমরা যদি সেই প্রকার সঙ্গ করে যদি সেবা করি, এই চিন্তন আমার আসবে। গৌড়ীয় সম্প্রদায় মানে কোনো নাটক কোম্পানিতে সাজা ড্রেস করা একটা লোক নয়। এইসব চিন্তন আমার হৃদয়ে থাকবে, সবসময় এই চিন্তন নিয়ে বেঁচে থাকবে। এই প্রকার চিন্তন যদি থাকে তাহলে এই হচ্ছে গৌড়ীয় ভক্ত। তার চিন্তন থেকে বুঝতে পারবো, হ্যাঁ এই সঠিক, এই গৌড়ীয় ভক্ত। তার এই প্রকার চিন্তন নিয়ে চলে, এই প্রকার চিন্তন নিয়ে চলে। আপনি অনেক বাড়িতে বিগ্রহটাকে আরাধনা করতে পারেন। অনেক লোক আর কি করে, বাড়িতে বিগ্রহটি নিয়ে আসে, গোপাল রাখে, এই রাখে, তারা খুব ভাবছে আমরা খুব ভক্ত হয়ে গেছে, গোপালকে অনেক সেবা করছি, গোপালকে ধরে ধরে বুকে ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, অনেক আছে এই প্রকার। আর গোপাল ছাড়া কিছু করি না, অনেক কিছু এই প্রকার বলছে। কিন্তু তারা সব কনিষ্ঠ ভক্ত, রূপ গোস্বামী বলেছে, তারা সব কনিষ্ঠ ভক্ত। যারা শুধু বিগ্রহে ভগবানকে দেখছে তারা কনিষ্ঠ ভক্ত, রূপ গোস্বামী বলছে। মধ্যম ভক্ত যারা বিগ্রহে ভগবানকে দেখছে, ভক্ততেও ভগবানকে দেখছে। যদি ভগবান বিগ্রহ রূপে আসতে পারেন, ভক্ত রূপেও ভগবান আসতে পারেন। আর যারা উত্তম ভক্ত তারা অভক্ততেও ভগবানকে দেখছে। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুতেও ভগবানের সত্য দেখছে, বলছেন তুমি যে শক্তি পাচ্ছ এটা ভগবান তো তোমাকে প্রদান করছে, সব জায়গাতে ভগবানকে দেখছে, বুঝতে পারছি। তার জন্য আমাদের মঠে এই সব প্রভুপাদ তিনি মায়াপুরে মন্দির করেছেন, বিগ্রহ তলে আছে, ভক্তের থাকার জায়গা কোথায় আছে? উপরে আছে। কেন? সেটা মাঝে মঠে তাই, বিগ্রহ তলে আছে, বিগ্রহ তলে আছে, ভক্তর উপরে থাকিছে। কেন? কারণটা কি? কারণ বিগ্রহ থেকে আরো উচ্চ হচ্ছে বৈষ্ণব, বিগ্রহ থেকে উচ্চ হচ্ছে বৈষ্ণব। বিগ্রহ তোমার কান ধরে তোমার জিনিসটা ঠিক করবে না, কিন্তু ভক্ত তোমার কান ধরে তোমার ভুলটাকে ঠিক করে দেবে, বুঝতে পারছো? এই প্রকার চিন্তন করে তারা করেছে। শশ ঠাকুর তাই করেছে, শশ ঠাকুর তাই করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বিগ্রহ তলে আছে, ভক্ত উপরে, বৈষ্ণবের পজিশন উপরে, বৈষ্ণবের পজিশন উপরে, এই সিদ্ধান্ত দিয়েছে। বার্তা করেন। কিছু প্রশ্ন আছে আপনাদের জিজ্ঞাসা করতে?
বলছি আমাদের মানব জীবনের উদ্দেশ্য, হ্যাঁ, মানব জীবনের উদ্দেশ্য আমাদের মানব জীবনে যত প্রকার যৌনি আছে সব যৌনির ক্যাপাসিটি আলাদা আলাদা। যারা আপনি একটা বাহানে যাচ্ছেন, সাইকেলে যদি চাপেন একটা স্পিডে যাবেন, লুনাতে চাপেন আরেকটা স্পিডে যাবেন, যদি আপনি বাসে যান আরেকটা স্পিডে যাবেন, ফ্লাইটে যান আরেকটা স্পিডে যাবেন, কিন্তু ব্যক্তি এক, আপনিই বসেছেন এই সব জায়গাতে, কিন্তু তার গতিটা আলাদা আলাদা হচ্ছে। সে প্রকার বিভিন্ন যৌনিতে আপনিই ছিলেন আত্মা, ব্যাকটেরিয়া হোক, গাছ হোক, ভালু হোক, মানুষ হোক, আপনিই ছিলেন, কিন্তু আপনার করার ক্ষমতা আলাদা আলাদা ছিল। আপনি সাইকেলে বসে এরোপ্লেন রকম জোরে যেতে পারবেন আপনাকে যে প্রকার শরীর দেওয়া হয়েছে, শরীর একটা সীমিত করে দিচ্ছে আপনার জিনিস। মানুষ শরীরে আপনার এই অন্য শরীর থেকে একটা আলাদা একটা আপনার ফ্যাসিলিটি ভগবান দিয়েছে। সেটা কি? যে আপনি জিনিসগুলোকে বুঝতে পারেন, আপনি ধর্ম করতে পারেন, আপনি ফিলোসফি করতে পারেন, সায়েন্স করতে পারেন, কিন্তু পশুরা এসব করতে পারবে না। পশুরা, গাছ এসব করতে পারবে না, কিন্তু আপনি করতে পারবেন। আমরা জিনিসগুলোর নাম দেই, এটা চেয়ার, এটা মোবাইল, এটা এই জিনিস, পশুরা এই প্রকার পারবে না। কুকুর, তার ক্রোধ আসতে পারে, কুকুরকে রাগ আসে না, রাগ আসতে পারে, কিন্তু কেন রাগ আসছে কুকুর বিচার করবে না। কিন্তু কোনো কোনো মানুষ বিচার করতে পারবে আমাকে কেন রাগ আসছে, এই রাগটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, বুঝতে পারছেন? সেই জন্যে মনুষ্য জীবন আপনার লক্ষ্য হচ্ছে, আপনি যে বেদান্ত সূত্রে বলেছি যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, তুমি এখানে মনুষ্য শরীর পেয়েছো, তোমাকে জিজ্ঞাসা করতে হবে। কি জিজ্ঞাসা করতে হবে? তুমি কে, এই জগৎ কোথা থেকে এসেছে, এসব জিনিস কি করে সব জিনিসের সৃষ্টি হয়েছে, এসব জিনিস তোমার চিন্তা করা দরকার আছে। যেখানে গাছের থেকে অ্যাপল পড়ছে, সবাই তো চিন্তা করেনি কেন অ্যাপল পড়ছে, কিন্তু নিউটন চিন্তা করেছে, পড়ছে কি যা পড়ছে, এসে চিন্তা করেছে যে একটা থিওরি দিয়েছে। তুমিও যদি ভাবো হচ্ছে আমি কোথা থেকে আসছি চিন্তা করতে তো পশু, যখন তোমার চিন্তন আসবে যে না এসব জিনিস কোথা থেকে এসছে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। তারপর বলছে কি করে জিজ্ঞাসা করবে? জন্মাদর্শত, কোথা থেকে সবার উৎপত্তি, বেদান্ত সূত্র। তো এটাকে জন্যে যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসাকে, এটা হচ্ছে প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং, যে তোমার মনুষ্য জন্ম হয়েছে, তবে এইসব জিনিসগুলো জিজ্ঞাসা করো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এটা শ্রীধর মহারাজ আমার শিক্ষা গুরুদেব অমিষ্টশীল ভক্তি মাধব পুরী মহারাজ, ওনার কাছ থেকে শুনে বলেছেন। শ্রীধর মহারাজ বলতেন, কি বলতেন, যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বেদান্ত সূত্রে এটাকে বলেছেন, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা তার তাৎপর্যটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বুঝিয়েছেন। তুমি এখানে বৈষ্ণবের কাছে এসেছো, তুমি একজন বৈষ্ণবের কাছে এসেছো, তুমি বৈষ্ণবের অনুগত হয়ে উনি যে সেবা করছেন ওই সেবাতে নিযুক্ত হয়, উনি যে রস আস্বাদন করছেন, তুমি সেই রস আস্বাদন করো। বুঝতে পারছো? সাধারণ হচ্ছে তুমি এই প্রশ্নটা তোমার আসা দরকার মনুষ্য জীবনের লক্ষ্য, কিন্তু এটা হচ্ছে মনুষ্য জীবনের লক্ষ্য। তুমি একজন বৈষ্ণবের কাছে এসেছো, তো বৈষ্ণবের অনুগত হয়ে সেবা করে উনি যেই রসটা আস্বাদন করছেন, তুমি ওনার সঙ্গতে আস্বাদন করো। এটা হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, মনুষ্য জীবনের লক্ষ্যটা এটা। বুঝতে পারলেন? অন্য কিছু প্রশ্ন আছে? গুরুদেব বৈষ্ণব, অ্যাকচুয়ালি গুরু বিভিন্ন প্রকার হতে পারে। গুরু বিভিন্ন প্রকার হতে পারে, কুল গুরু হতে পারে, যোগ গুরু হতে পারে, লৌকিক গুরু হতে পারে, বিভিন্ন প্রকার গুরু হতে পারে। কিন্তু বৈষ্ণব তার একটা পার্টিকুলার মিনিং আছে। বৈষ্ণব মানে যিনি বিষ্ণুগত প্রাণ, বৈষ্ণব মানে বিষ্ণুগত প্রাণ। সেই জন্যে তুমি যদি বৈষ্ণব গুরু করেছ, যিনি আরেকটা বৈষ্ণবের অনুগত, বুঝতে পারছ, ওনার বৈষ্ণব আর গুরুদেবের কোনো তফাৎ, বুঝতে পারছ? যদি তুমি সে বৈষ্ণব গুরু যদি করেছ, গুরু তো বিভিন্ন প্রকার গুরু হতে পারে, গুরু তো বিভিন্ন প্রকার গুরু হতে পারে। তুমি কোন গুরুর কথা বলছো? হ্যাঁ, যদি
তোমার গুরুদেব বৈষ্ণব হয়, হ্যাঁ বৈষ্ণব অনেক হতে পারে, বৈষ্ণব অনেক হতে পারে, গুরুদেবও অনেক হতে পারে, বুঝতে পারছো? বৈষ্ণবগণ, বৈষ্ণবের ভিতর একটা পার্থক্য আছে, বৈষ্ণবের স্তর আছে, কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব, বুঝতে পারছো? যে বৈষ্ণব, যে জীব একবার ভগবানের নাম করলো সেই বৈষ্ণব, যে বৈষ্ণব সব সময় নাম করে সেও বৈষ্ণব, যে বৈষ্ণবকে দেখলে আমার মুখ থেকে নাম আসে সেও বৈষ্ণব। কিন্তু তফাৎ আছে, কনিষ্ঠ বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব। একবার যে ভগবানের নাম করেছে সে বৈষ্ণব, আর যার মুখ থেকে সব সময় নিরন্তর নাম বেরোচ্ছে সেও বৈষ্ণব, যাকে দেখলে আমার নাম বেরোচ্ছে মুখ থেকে সেও বৈষ্ণব। বৈষ্ণব বৈষ্ণবদের বৈষ্ণব, বুঝতে পারছো? বৈষ্ণবদের স্তর আছে, গুরুদেরও সেরকম স্তর আছে। কোন স্তরের গুরু করেছো, কোন স্তরের গুরু করেছো তুমি? ওই মানে বৈকুণ্ঠের গুরু করেছ? বৈকুণ্ঠে কোন রসের গুরু? শান্ত রসের গুরু করেছ, না সাক্ষ্য রসের গুরু করেছ, না বাৎসল্য রসের গুরু করেছ? গুরু স্তর আছে, বুঝতে পারছো? তো সব জিনিস বিচার আছে, সব জিনিস এক নয়, তার ভিতরে তারতম্য আছে। তার জন্য সবসময় আমার গুরুদেব অমৃতসর ভক্তিসূত্র গোবিন্দ গোস্বামী মহারাজ বলতেন, সাধু গুরু বৈষ্ণব, সাধু গুরু আর বৈষ্ণব। উনি বলতেন এই তিনটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। সাধু থাকবে, গুরু থাকবে, বৈষ্ণব থাকবে। বৈষ্ণব অনেক থাকে, যারা কনিষ্ঠ বৈষ্ণব তাদেরকে আমাকে দয়াভাব রাখতে হবে। একবার নাম করে তাকে ভালো করে নাম করে তার জন্য প্রসাদ দিতে হবে, তাকে হেল্প করতে হবে, বুঝতে পারছেন? মধ্যম বৈষ্ণব তাদেরকে আমাকে সম্মান করতে হবে, মধ্যম বৈষ্ণব তাদেরকে আমাকে সম্মান করতে হবে, উত্তম বৈষ্ণব তার অনুগত হয়ে সেবা করতে হবে, উত্তম বৈষ্ণব তার অনুগত হয়ে সেবা করতে হবে। হ্যাঁ, তোমার বোঝার ক্ষমতা নাই। হরি হরি কবে আমি বৈষ্ণব ছিলাম, ভক্তি ঠাকুর বলছেন, সেখানে তোমার বুদ্ধি, তোমার ক্ষমতা ওটা বাইরের বস্তু। হরি হরি তুমি যদি বুঝে যাও কে বৈষ্ণব, তাহলে তুমি তো বৈষ্ণব হয়ে গেলে। তুমি যদি বুঝে যাও কে বৈষ্ণব, আমার গুরুদেব বলতেন, গোবিন্দ মহারাজ বলতেন, কে বৈষ্ণব কে বৈষ্ণব নাই চেনাটা খুবই কঠিন। তার জন্য তুমি সবাইকে সম্মান করো। তাদেরকে গান আছে না, সকালে সকালে সম্মান করিতে সকতি দেহনাথ যথা যথ। তুমি ঠিক বৈষ্ণব কাছে আসছো কিনা, ঠিক গুরুদেবের কাছে আসছো কিনা, তোমার ক্ষমতার বাইরে জিনিস। কেন? তোমার সেই প্রকার স্বীকৃতি আছে কিনা সেটা ভগবান দেখছে। তোমার যোগ্য সবাই ভাবছে আমি বেস্ট কলেজে যাব, সবাই বলছে না আমি বেস্ট কলেজে যাব, কি সবাই যেতে পারছে? যেতে পারছে? এটা কার দোষ? নিজের দোষ তো, তার যোগ্যতা নাই। সবাই চাইছে আমি ভালো গুরুর কাছে যাব, ঠিক জিনিস করব, কিন্তু যেতে পারছে না। কারণটা কি? তাদের সেই যোগ্যতা আসেনি, তার সেই যোগ্যতা আসেনি, তার জন্য তার সেই জায়গাতে আছে। যখন যোগ্যতা আসবে অটোমেটিক্যালি সে যাবে। তুমি একটা পরম বৈষ্ণব কাছে যাবে, তোমার শ্রদ্ধা নাই, তা তুমি তার কাছে যাই কি করবে? তুমি তার কাছে গিয়ে কি করবে? সবাই বলে আমি ধামে চলে যাব, ধামে মরে গিয়ে ধামে যাব। আরে মরে গিয়ে ধামে কি করবে? ভোগ করবে? তুমি ধামে যাবার চেতন আছে তোমার কাছে? তোমার যে চেতন হয়ে যায়, এখানেই তোমার ধাম হয়ে যায়। যথা বৈষ্ণবগণ তথা বৃন্দাবন। ভক্তি ঠাকুর বলছেন, যেখানে বৈষ্ণব আছে ওখানে বৃন্দাবন। যে স্থানে বৈষ্ণব নাই সেই স্থানে নাই যায়, যেখানে বৈষ্ণব নাই সেখানে যাব না। গৌর আমার যেসব স্থান করেন ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয় ভগবত সঙ্গে। যাত্রার সঙ্গে যাওয়া যায়, বুঝতে পারছেন? এসব কথা আছে। কিন্তু যে ভাবে সবকিছু এক, প্রাইভেট কলেজ এক, গভর্নমেন্ট কলেজ এক, NIT এক, IIT এক, MIT এক, যদি সব এক হয়, একটা কলেজে গুগল, তারপরে বড় বড় কোম্পানি এসব লাইনে লাগাচ্ছে, এদেরকে নিয়ে যাব, তোমাকে 1 কোটি স্যালারি, কাকে বলছে 1.5 কোটি স্যালারি। আর একটা জায়গাতে সে চাকরি মানে পড়াশোনা করে চাকরি জন্য খুঁজতে খুঁজতে চাকরি পাচ্ছে না, তার জীবন শেষ হয়ে যাচ্ছে। তো তফাৎ তো আছে, বেশ তফাৎ আছে। সেই করে এটাও সেম জিনিস। তোমার ব্যাকরণ যোগ্যতা থাকে, তুমি ভালো জায়গাতে গেছো আর ঠিকভাবে তুমি শিক্ষা করেছো। ভালো জায়গাতে যাওয়ার পরেও তুমি ঠিকভাবে শিক্ষা না করো তাহলে হবে।
তার জন্য গুরু ভালো থাকতে হবে, শিষ্য ভালো থাকতে হবে। গুরু শিষ্য যদি ঠিক থাকে, তাহলে তার কন্ডিশন যদি হয়, তাহলে তোমার ভক্তি হবে, নাহলে ভক্তি হবে। বুঝতে পারছেন? শাস্ত্রে বলা আছে স্বামী স্ত্রী অনেকবার তার মিলন হয়, সববার কি বাচ্চা হয়? অনেকবার স্বামী স্ত্রীর মিলন হয়, তার বাচ্চা হয় না সববার। সেই প্রকারই তোমার অনেকবার সাধুর সঙ্গে মিলন হতে পারে, কিন্তু তোমার সেই ভক্তি জ্ঞান হতে না পারে, তোমার ঠিক কন্ডিশন নাই। সেই জন্যে মহাপ্রভু আগে ভেট হয়েছিল, ঈশ্বরপুরীর সঙ্গে, কিন্তু কন্ডিশনটা ঠিক ছিল না। উনি নিমাই পণ্ডিত লীলা করছে, তো উনি ঈশ্বর বলছে, হ্যাঁ পণ্ডিত তুমি পণ্ডিতেরা তুমি থাকো, হ্যাঁ তোমাকে সম্মান করছি। পণ্ডিতের সম্মান করেছিল, কিন্তু পরবর্তীকালে শরণাগত হয়েছে। ততবৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন যদি জ্ঞানেও তত্ত্বদর্শন। শরণাগত আমি আমার দেহ সমর্পণ করলাম, আমি সব কিছু সমর্পণ করলাম, আপনি যা করছি তা করতে পারেন আমার সঙ্গে, এই প্রকার হয়েছে। তো উনি ওনাকে সেই জিনিসটা বলার শাসন করেছেন আগে। মূর্খ জানিয়া মরে গুরু করিল শাসন। মা বলছে আমি মূর্খ নম্বর 1, আমার গুরুদেবরা জানে আমাকে শাসন করেছে। বেদান্ত পাঠে অধিকার নাই বলে দিয়েছে, আমাকে এটা বলেছে হরে কৃষ্ণ নামে অধিকার করে আমি করেছি, করতে করতে পেয়েছি। এটা হচ্ছে কথা। তুমি শুধু একটা বৈষ্ণব সাহেব ভেটে গেলে তুমি পেয়ে যাবে তাই নয়, বুঝতে পারছো? ঠিক কন্ডিশন থাকতে হবে, তোমার সেই প্রকার মনোবৃত্তি থাকতে হবে, তাইলে পাবে, নাহলে পাবে। বুঝতে পারছেন? আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, এই যে আমি বলতে পাঠ শুনতে বসে বা প্রভু ওই ক্যামেরাটার দিকে দেখেন না, যে প্রশ্ন মানে মাতাজি আছে বা গুরুই আছে, পাঠ শুনতে বসে মানে মালা যাবে পাঠ শোনার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম পাঠ শোনা এবং মালা যাত্রা দুটোকে কিভাবে বন্ধু হয়? এটা কিন্তু সে মানে হরিনামের অর্থ বুঝে, সে হরিনামের অর্থটা বুঝে। ভক্তি সিদ্ধান্ত সস্তা করে 4জন শিষ্য বসে আছে। এই শুনো, পরে বলতে প্রশ্ন করবে, আমি শুনো। 4টা শিষ্য বসে আছে, গুরু ভাই। একজন গুরু ভাই মালা করছে, মালা সবসময় উত্তরিতে লুকিয়ে করতে হয়। লোকে দেখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 করতে হয়, ওটা লোকে দেখে করতে হয়। বুঝতে পারছো? ওই উত্তরিতে রেখে নাম করছে। একজন গুরু ভাই বলছে, প্রভু এটা নিউজ পেপারটা দাও না। ও কি করেছে, মালাই এই হাতে করছে, তো তলে নিউজ পেপার লেখা আছে, তুলে ওই হাতে দিয়ে দেবে। আর দুজন ওনার গুরু ভাই বলল, তোমার ওই মালা করাটা বড় সেবা না বৈষ্ণব সেবা বড় সেবা? হ্যাঁ, তুমি যে লেফটেন্টে দিয়ে দিলে ওনাকে, তুমি ভাবছো তোমার মালা করাটা বড় সেবা? এটা আমার গুরুমারা শিক্ষা দিয়েছে, ও হাতটা বের করে দণ্ডবোধ প্রণাম করে ক্ষমা চাইলো, প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আমার ক্ষমা করে রাইট হ্যান্ডে ওনাকে দিল। নিউজ পেপার দেওয়াটা মালা করা থেকে বড় সেবা। এটা ষষ্ঠ ঠাকুর শিক্ষা দিয়েছে। তোমার উঙ্গলির ব্যায়াম করছো, তার থেকে বৈষ্ণবের বাগানে বেগুন গাছে যদি জল দাও, সেটা তার থেকে বড় কাজ করো। তুমি যে নাম করছো, তুমি কি বুঝতে পারলে? গাইতে গাইতে নাম কি দশা হইল, তুমি কৃষ্ণ দাস উদেশ করিল। তুমি দাস ওটা বুঝতে পেরেছো, তুমি নাম করে যদি না বুঝতে পারো, তোর নামের কোনো দাম নেই। এখানে বসে আছো, তুমি শ্রবণ সেবা করতে এসছো, সেবা স্টার্ট হয়ে শোনা থেকে তুমি ওটা বাদ দিয়ে তুমি জপ করতে লাগেছো, তাহলে কি করে হবে? কি করে হবে? তুমি কি ব্রহ্মা? তো 4টা মাথা আছে, 4টা কাজ একসঙ্গে করতে পারবে? 4টা কাজ করতে পারবে একসঙ্গে? হয়তো ব্রহ্মা নয়। তাই যেটা করছো একটা কাজ কিভাবে করবে? মালা করতে চাও, বাইরে গিয়ে ভালো করে মালা করে আসো। নাম অপরাধ, একটা অপরাধ হচ্ছে অন্য মনস্ক হয়ে নাম করা। তুমি নাম করছো না এদিকে শুনছো? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার কথা। আমি দক্ষিণ ভারতের লোক, তো বুড়ুম হয়ে যায়। আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বলছি ডাল, মুসুর ডালকে আমরা আমিষ বলে ভাবি। হ্যাঁ, মুসুর ডাল এটা তো আমিষ বলে ভাবি। কি ডাল? মুসুরের ডাল। মুসুরের ডাল, হ্যাঁ, এটাকে আমিষ বলে ভাবি। আমিষ বলে ভাবো?
হ্যাঁ, এটা তো আপনার মানে আমি বলে ভাবি না, হ্যাঁ। কিন্তু এটা কেন? আপনি তো সায়েন্টিস্ট মানুষ, ব্যাখ্যা করেন। আমরা আমিষ নিরামিষ ভোজি নয়। আমরা যদি কৃষ্ণ যদি চিকেনের চপ কালকে খায়, আমরা চিকেনের চপ খাবো। কৃষ্ণ খায় না মসুরের ডাল, আমরা খাই। কৃষ্ণ খায় দুধ, আমরা খাই। মসুর ডালে প্রোটিন আছে না আছে সেটা আমার বিচার না। ওই ইয়ে আছে, ভেগান লোকরা আছে, তারা বলছে গাভীর দুধ রক্ত থেকে আসে, তার জন্য ওরা গাভীর দুধ খাচ্ছে না। কিন্তু কৃষ্ণ খাচ্ছে, আমরা খাচ্ছি। আমরা সে আমিষ নিরামিষের ভক্ত নয়, আমরা হচ্ছে কৃষ্ণের ভক্ত। কৃষ্ণ যা খাবে তার উচ্ছিষ্ট আমরা খাবো, অসুবিধা নেই। বুঝতে পারছেন? এত আমাকে সে প্রোটিন মেপে মেপে খাওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? ওখানে প্রোটিন মাপার দরকার নেই। কৃষ্ণ যদি খায় আমরা খাবো, অসুবিধা নেই। কৃষ্ণ যেটা খাবে বলেছে, ওটা খাবে না বলেছে, আমরা ওটাই খাই। গোবার তো ভোগ লাগে। আমরা ভেজিটেরিয়ান নয়, নন ভেজিটেরিয়ান। আমার একটা লেকচার আছে ইউটিউবে, মহাপ্রসাদম টেরিয়ান। আমরা হচ্ছে মহাপ্রসাদম টেরিয়ান। আমরা ভেজিটেরিয়ান নয়, নন ভেজিটেরিয়ান। আর কিছু প্রশ্ন আছে? আপনি দীক্ষার ব্যাপারে বলছেন, যারা দিব্য জ্ঞানের কথা, হ্যাঁ, দিব্য জ্ঞানের কথা বলছেন, দীক্ষার ব্যাপারটা। দীক্ষা কি এবং দীক্ষা কেন নিতে হয় এবং দীক্ষার তাৎপর্য কি, যদি আপনার থেকে দীক্ষা সবসময় আপনি দীক্ষার কথা শুনলে গীতার কথা মনে করবে। গীতার কথা মনে করবে। কৃষ্ণ অর্জুনকে মালা মন্ত্র দিয়ে শিষ্য করে। কৃষ্ণ কি মালা মন্ত্র জপে দিয়ে দিয়েছে অর্জুনকে? শিষ্য মানে তুমি আমার কথা শুনে চলবে। তোমার চোখ নেই দেখা, ওমর জ্ঞান তিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতম যেইন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তোমাকে আমি যেভাবে দেখাচ্ছি তুমি ওইভাবে দেখো। তুমি যেটা যদি দেখতে পারো তা তুমি শিষ্য হো। তুমি যদি অলরেডি চোখ থাকে তোমার, তো শিষ্য হওয়ার দরকার নেই। তো লোক দেখানো মানমন্ত্র নিয়ে বাদ দিতে তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তা তো মানমন্ত্র নিয়ে যায়নি মহাপুরুর কাছে, নিয়ে গেছে। তার মহাপুরুর কথা শুনে চলছে, তারা রিয়েল শিষ্য। শিষ্য মানে শাসনে থাকবে, সেই প্রকার গুরু আর সেই প্রকার শিষ্য আমাকে থাকে এই জগতে। বুঝতে পারছেন? তাদের শশী ঠাকুর বলতেন জগতে অনেক গুরু আছে, শিষ্য সংখ্যা খুব কম। ভগবান অনেক সাধুরাকে পাঠাচ্ছে, সব সাধুরা সে সাধু নয়, কিন্তু ভগবান নিশ্চয়ই পাঠাচ্ছে অনেক সাধুরাকে, কিন্তু সেই প্রকার শিষ্য পাওয়া যাচ্ছে না যারা কথা শুনে চলবে, যারা গুরুর চোখ দিয়ে দেখে সেই প্রকার শিষ্য পাওয়া যাচ্ছে। তাদের শিষ্যদের সংখ্যা কম, গুরুদের সংখ্যা বেশি। মনে রাখবে, গুরুদের সংখ্যা বেশি। আপনার উল্টো ভাবছে, শশী ঠাকুর উল্টো ভাবছে। আপনাদের শিষ্য বেশি, গুরু কম না। গুরু বেশি, শিষ্য কম। একটা যদি ভালো ভক্ত হয় মায়া জগতে, তা অনেক বড় কাজ হয়ে গেছে। একটা যদি ভালো ভক্ত হয়, একজন যদি ভালো ভক্ত হয়। আর কিছু প্রশ্ন আছে? মানে ভালো ভক্তের করণীয় কি? ভালো ভক্তের করণীয় কি? ভালো ভক্তের করণীয় আরেকটা ভক্তকে সেবা করবে। ভক্ত মানে কি? রাধারানীর ভাব। কি রাধারানীর ভাব? যে ভালো সেবা করছে আমি তার সেবক হয়ে থাকবো। যে গুরুদেবকে মেনে চলছে, গুরুদেব হচ্ছে তার জীবনের প্রাণ, হচ্ছে তার গুরুদেব। সে ওনার গুরুদেব একজন বৈষ্ণব, আর এই প্রকার গুরু পরম্পরাতে যুক্ত আছে। গুরুদেবকে প্রাণ বলে মনে করে, গুরুদেব ছাড়া অন্য কিছু জানে না, অনেক কিছু বুঝে না। সেই প্রকার লোককে আমরা সেবা করে থাকবো। এটা তো রাধারানী শিখিয়েছে, দাসানুদাস তো পদ্ধতি শিখিয়েছে। এদের চ্যুত হয় নয়, লাইনটা কন্টিনিউয়াস থাকতে হবে, তোমার কানেকশন কন্টিনিউয়াস থাকতে হবে। এইটা হচ্ছে কথা। ভালো ভক্ত মানে সেই কানেকশনটা ঠিক আছে। এই লাইট জ্বলছে কি করে, পাখা চলছে কি করে, তার কানেকশনটা ঠিক আছে। লাইট যেখানে আমরা প্রোডাকশন হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তার কানেকশন ঠিক আছে। দর্শন না থাকলে চলে, কানেকশন যদি ঠিক থাকে তাহলে তোমার ঠিক ভক্ত। যে কানেকশন কেটে যাবে আর ভক্ত নয়, অসার। চৈতন্যতে লেখা আছে যে মেইন ধারা থেকে কেটে যায় সে অসার হয়ে যায়। যে গাছের যে মেইন তার থেকে কেটে যায় শাখাটাকে, কি হয়? অসার হয়ে যায়। যদি কানেকশন থাকে মেইন ব্রাঞ্চের সঙ্গে তাহলে তোমার ঠিক আছে। এটা হচ্ছে ভালো ভক্ত, যে তুমি সেখানে দাস হয়ে আছো, ওই মেইন ধারাটা তুমি দাস হয়ে আছো।
বুঝতে পারছো? শাখা প্রশাখা সব ঠিক আছে, যদি কেটে যান তাহলে অশাখা। বুঝতে পারছো? মাইক দিন, প্রভু কিছু বলতে চাইছেন? হ্যাঁ, না প্রভু আগে, আগে প্রভু, তারপর মহারাজ, আপনি একটা কথা বললেন এখানে যে আমরা কৃষ্ণ যেটা গ্রহণ করে আমরা সেটা গ্রহণ করি। কৃষ্ণ যেটা গ্রহণ করে আমরা আমিষ নই, নিরামিষ নই, আমরা কৃষ্ণকে ফলো করি। এটা কৃষ্ণ কিন্তু অন্য সেবা করতেন না, ইউপির লোক ছিলেন, বৃন্দাবনে সাধারণত পুরী সেবা করে, সবই এখন করে, রুটি সেবা করে, কিন্তু আমরা কিন্তু এখানে অন্য সেবা করি। যেই দেশে যেই জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটাই আমরা সেবা করি। কৃষ্ণকে নিবেদন করে তারপরে আমরা সেবা করি, আমরা প্রসাদ করি। এগুলো একটা কথা। আর একটা কথা, যদি কৃষ্ণ যা করেন আমরা করি, এটা জগতে একটা রং মেসেজ চলে যেতে পারে। কৃষ্ণ যা করে তা করতে পারবেন না। হ্যাঁ, সেটা পারবো না, যদি গোবর্ধন তুলে আমরা তুলতে পারবো না। সেটাই একটা রং মেসেজ না চলে যায়। কৃষ্ণকে আমরা কপি করতে পারবো। তো আমরা যে ফার্স্ট কথাটা বললেন, কৃষ্ণ হচ্ছে ইউপি, এটা কিন্তু ভুল চিন্ত। কেন? মহাপ্রভু বাংলার নয়, কৃষ্ণ ইউপির নয়, আর বালাজি উনি আন্ধ্রার নয়। এটা হচ্ছে একটা অপরাধ চিন্ত। এটা শাস্ত্রে বলা হয়েছে, ভক্তকে আর ভগবানকে একটা বাউন্ডারি দিয়ে কখনই দেখবে না। ভক্ত কোনো জায়গার ব্যক্তি নয়, আর ভগবান কোনো জায়গার ব্যক্তি। বুঝতে পারছেন? বালাজি শুধু ওই দক্ষিণ ভারতের লোকের নয়, উনি জগন্নাথ। জগন্নাথ কি ওই শুধু পুরীর লোকের না, উনি পুরো জগতের। আর ভগবান ওখানে আবির্ভাব হয়েছে মানে শুধু ওখানে জিনিস গ্রহণ করেন না। কৃষ্ণ যখন লীলা করছিলেন, উনি তো অনেক জায়গা গেছেন, অনেক কিছু গ্রহণ করেছেন। বিদুরের কাছে গিয়ে গোলার খোসা গ্রহণ করেছেন। গীতাতে বলছে না, ভক্ত আমাকে ভালোবাসে, যা দেয় সেটা আমি গ্রহণ করি। আমাকে ভালোবাসে যা দেয়, ফুল পাতা যা দেয় আমি গ্রহণ করি। ভালোবাসা থাকতে হবে। তোমার যদি ভালোবাসা থাকে, আপনি জানেন একজন ভক্ত ছিল, বুঝতে পারছেন? সেই ভক্ত, তাকে মানে তার বাবা খুবই দানি ছিল, তো লোককে দান করতে করতে তার সব শেষ। বাবা অনেক লোন হয়ে গেছে, দান করতে করতে নিজকে গোলাতে ঝুলিয়ে মারা গেছে। বুঝতে পারছি? সে ভাবছে, ছেলেটা ভাবছে আমার জীবনে আর কি থাকলো, বাবা একজন ছিল সে চলে গেছে, আমি এসব জীবনে সব দরকার নেই, পুরীতে গিয়ে একটু ভিক্ষে করে খাবো। ও পুরী চলে গেছে, পুরীতে গিয়ে ওই মানে জগন্নাথ দেবের মন্দিরের কাছে বসে ভিক্ষে করে খাচ্ছে। কিন্তু তার ছোটবেলায় একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আগে বিয়ে হয়ে যাবে, বুঝতে পারছেন? বিয়ে হয়ে গেছে। এবার সে মেয়েটা তো বড় হয়ে গেছে, তার বাবা আর ভাই চিন্তা করছে ওই লোকটা তো যাকে বিয়ে দিয়েছে সে তো ভিখারি হয়ে গেছে। কোথায়? পুরীতে ভিখারি হয়ে গেছে। এবার সেই ভিখারির সঙ্গে আমার মেয়েকে তো রাখা যাবে না, একটা ছেলে থেকে ভালো ছেলে তাড়াতাড়ি বিয়ে করে দেবে। এসব প্ল্যানিং করছে। মেয়ে তার বান্ধবী থেকে শুনতে পারলো যে বাবা আর ভাইয়ের এইসব প্ল্যানিং। উনি জগন্নাথ দেবকে প্রার্থনা করছে, হে প্রভু, আমি যেটা করতে পারবো না, এটা তো পাপ, আপনি একটু কৃপা করুন। সেও ভগবানের ভক্ত ছিল মেয়েটা, বুঝলেন? এবার জগন্নাথ দেব কি করেছেন, সেই যে লোকটা চলে গেছে পুরীতে ভিক্ষা করছে, তাকে স্বপ্ন দিয়েছে, এই তুমি তো বিয়ে করেছিলে ছোটবেলা, মনে নাই? বিয়ে করেছিলে, যাও তোমার বউকে নিয়ে আসতে হবে, নিয়ে আসো, এখানে চলে আসো। তার বউকে নিয়ে চলে আসো। তাকে ট্রান্সফার করে দিয়েছে রাতারাতি। রাতারাতি ট্রান্সফার করে, সকালে উঠছে স্বপ্ন থেকে, আরে আমি কোথায় আছি, দেখছে সে বউ যাকে বিয়ে করেছে তার বাড়ির বাইরে ঘুমিয়ে আছে।
তার বাবার ভেবেছে ভাই কোথা থেকে হঠাৎ চলে এসেছে লোকটা, কোথা থেকে হঠাৎ চলে এসেছে লোকটা, বলছে তো একটু বিপদ হয়ে গেল। তাই ওর ভাই বলছে এটা গুন্ডা লাগিয়ে মটর মটর করে দিতে হবে। বলে না এসব করো না, সমস্যা হলে তো অসুবিধা হবে, তাকে আমার ভালো ভালো জিনিস খাওয়ার বাহানা করে বিষ মেরে দিতে হবে। বুঝতে পারছি এইসব প্ল্যানিং করেছি, বুঝতে পারছেন। তার বান্ধবী শুনে নিয়েছে, সব সেবা করে তো বাড়িতে এসে শুনে নিয়েছে, বলে জানো জানো তোমার বাবা আর ভাই এসব প্ল্যান করেছে তোমার স্বামীকে মেরে দেবে। ও তাহলে কি করবো বলো, কি করে বাঁচাই? তুমি কাজ করো, তাহলে রাতের বেলা পিঠে বানাবে তো, তুমি কি করবে? বলবে বাবা আমি আমার স্বামীকে দিয়ে আসবো। তুমি কি করবে? ওই পিঠের উপরে পিঠে দিয়ে দাও, উপরে পিঠেতে মাঝখানে কাগজে ঢুকিয়ে রাখবে, ভালো পিঠেতে ওখানে কি করবে লেগে রাখবে, ভিতরে তাহলে বিষ আছে, বুঝতে পারছে, কাগজে লেগে রাখবে, পিঠেতে ঢুকে রেখেছে, সে তাকে দিয়ে দিয়েছে। তো সেই ভক্ত ভগবানকে বগলি কথা বলবেন না, বসেন বসেন সবাই বসেন, একটু আগে আসেন, জায়গা করে দেন, আগে অনেক জায়গা আছে, আগে আসেন আগে আসেন অনেক জায়গা আছে, আগে আসেন, সবাইকে জায়গা দিতে হবে তো, আগে আসেন। আরো এগিয়ে যান, আরো এগিয়ে যান, আরো এগিয়ে যান, বসেন বসেন বসেন, আর লেট করেন না, বসেন। ঠিক আছে। এইবার কি হয়েছে, উনি ভগবানকে ভোগ নিবেদন করেছেন, ভোগ নিবেদন করে প্রথম পিঠেটা যেরকম ভেঙেছে, চিঠি, আরে চিঠি দেখছে যে এই সব পিঠেতে বিষ আছে, তুমি খাবে না। উনি চিন্তা করলো এ তো জগন্নাথ দেবকে দিয়েছি, এটা তো জগন্নাথ দেবকে দিয়েছি, জগন্নাথ দেব যদি বিষ খেয়েছে তাহলে আমিও খাবো, আমি তো জগন্নাথকে দিয়েছি, আমি খাবো। সে সব খেয়েছে, তার কিন্তু কিছু হয়নি। তার ভাই আর বাবা দেখে ভাই এ তো সাধারণ লোক নয়, ভাই এ তো অদ্ভুত লোক, এত বিষ দিলাম তার কিছু হলো না, তার চরণে পড়ে ক্ষমা চাইছে যে আমার ক্ষমা করে দাও, আমি এইসব প্ল্যানিং করেছিলাম, আমি করেছিলাম। বলে আমার তো মানে কোনো ক্ষমা করার নাই, তোমরা তো করিস যা, জগন্নাথ দেবকে ক্ষমা চাই না, ও ক্ষমা করে দেবে। আমি জগন্নাথ দেব বলেছি আমার বউকে নিয়ে জগন্নাথ দেব পুরী যেতে হবে, ওরা পাঠিয়ে দিয়েছে। এখানে কি বুঝলে, জগন্নাথ বিষ খেয়েছে, সে বিষ খেয়েছে, সেখানে তো তার কিছু হয়নি। আমরা যাচ্ছি ওই ব্রহ্মাণ্ড ঘাট, ব্রহ্মাণ্ড ঘাটের প্রসাদ কি জানেন? বৃন্দাবনে কি প্রসাদ? বলভদ্র ব্রহ্মাণ্ড ঘাটে তুই তো গেছিলে বৃন্দাবন আমার সঙ্গে, মাটি হচ্ছে প্রসাদ, কৃষ্ণ মাটি খেয়েছে, ওই মাটি হচ্ছে প্রসাদ আমার জন্য। মাটির লাড্ডু বিক্রি হয় ওখানে, ওটা প্রসাদ। কৃষ্ণ যাহা খেয়েছে সেটাই আমাদের প্রসাদ। কৃষ্ণ একটা জিনিস খায় না, ভক্ত যাহা তাকে ভালোবাসা দেয় সে ভালোবাসাকে খায়। কি খায়? ভালোবাসা। তোমার বস্তুকে কৃষ্ণ গ্রহণ করে না, তোমার লড্ডু জিলেবি কচুরি এসব গ্রহণ করে না। কি গ্রহণ করে? তোমার ভালোবাসাকে। তুমি বাতাসা দিচ্ছ, তুমি অন্ন দিচ্ছ, তুমি পনির দিচ্ছ, সেসব গ্রহণ করে না। তো কি চিন্তা করে দিচ্ছ? তুমি গুরুদেবের মানে আদেশে তুমি ভগবানকে সেবা করছো, একজন বৈষ্ণব ডাইরেক্ট আছে, বুঝতে পারলে? জয় বিজয় অপরাধ করেছিল, ওই চাতুষ্কুমারকে বলছে তোমরা বাচ্চা, তো শরীর জ্ঞান করেছে। কৃষ্ণকে আমরা কি ইউপির লোক মনে করতে পারবো না? বালাজিকে আমরা তেলুগুর ওখানে জায়গার লোক নয়, উনি ঊর্ধ্বে, সব জিনিসের ঊর্ধ্বে। উনি আছেন বিশুদ্ধ সত্যতে আছেন, ত্রিগুণে নাই। ভগবান কোন ত্রিগুণে নাই, ত্রিগুণের বিচার করা যাবে না। বৈষ্ণব আর ভগবানকে ত্রিগুণের বিচার করা যাবে, তার জন্য তাকে কোনো জায়গার ব্যক্তি বলা যাবে, বুঝতে পারলেন? আর কিছু প্রশ্ন আছে? আপনাদের কারো প্রশ্ন হচ্ছে তো বলুন। হ্যাঁ, কি বাবাজি বাবাজি আর গোসাই? এই তো বাংলাতে সবাইকে গোসাই বলে, বুঝলেন? নবদ্বীপে সবাই যাকে দেখে তাকে গোসাই বলে, বাবাজি বলে। অ্যাকচুয়ালি যারা বাবাজি হয় তারা সব ভজনানন্দী। বাবাজিরা হচ্ছে ভজনানন্দী, আর সন্ন্যাসীরা হচ্ছে গোষ্ঠীয়ানন্দী, বুঝতে পারছেন? আমাদের গৌড়ী লাইনে দুই প্রকার ভক্ত আপনারা দেখতে পারবেন, ভজনানন্দী আর গোষ্ঠীয়ানন্দী। ভজনানন্দী মানে এই অনেক লোক জড়ো হয়ে ওরা পছন্দ করে না, তারা একটা গর্ত করে, ভূগর্ভ গোস্বামী ছিল, ও গর্ত ভিতরে ভজন করবে, বুঝতে পারছেন? আর ডিস্টার্ব, লোকের দ্বারা ডিস্টার্ব হতে চায়।
বাবাজিরা তারা সবসময় নাম করবে, ভগবানের গ্রন্থ রচনা করবে, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করবে, এই দিকে তাদের ধ্যান। তারা আরেকটা জগতে তারা রিসার্চ করছে, বুঝতে পারছে। আর ভজনানন্দী তারা কি করছে, নিজে আচরণ করে সবাইকে প্রচার করছে। তিন প্রকার লোক আছে। এক প্রকার লোক যে আচরণ করে প্রচার করে না, বুঝতে পারছেন, বাবাজিরা তারা প্রচার করে না, বুঝতে পারছেন, আচরণ করে। আরেকজন আচরণ করে না, প্রচার করে, তার সব থেকে খারাপ, বুঝতে পারছেন। তার নিজে বিড়ি খাবে, তার সিগারেট খাবে, করবে, প্রচার করবে সব, বুঝলেন। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বেটে হরি হরি বল, বিভিন্ন কথা, বুঝলেন। এরা সব আচরণ করবে না, সব প্রচার করবে। এবার ব্যক্তিরা আছে, মনে রাখবেন। আর যারা আচরণ করে প্রচার করে, এই তিন প্রকার লোক আছে। তার জন্যে সবারই কিছু না কিছু কাজ আছে। যে আচরণ করে না, প্রচার করেছে, এ প্রকার এটা কলি ছেলেরা আছে। কলি ছেলে দিতে হবে কোথায়, তাতে এইসব কাজ করবে। আর কিছু লোক আছে তারা তাদের মানে সুপ্রতি এই প্রকার, তারা ঠাকাবার জন্য যোগ্য, তারা ঠাকাচ্ছে ওদেরকে। তাদের এখন যোগ্যতা হয়, তার যোগ্যতা হবে, তারা বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। তার বোঝার ক্ষমতা হয়নি এখানে পর্যন্ত, তাদের তারা ঠাকাবেই। তারা কোথায় যাবে বলে, একটা বাচ্চা বলছে আমি তো জানি না আগুনকে হাত লাগালে তো জ্বলবে, আমি তো জানি না, এই আগুনকে ছেড়ে দেবে? আমি জানি না, সেটা কিন্তু কোন প্রকার এক্সকিউজ না। এক্সকিউজ কি বলে বাংলাতে? হ্যাঁ, এক্সকিউজ, এটা কিন্তু কোনো এক্সকিউজ নাই, মানে এটাকে কি বলে দেখে আমি বুঝতে পারছি বাংলা সব যাও। এটা কিন্তু কোন প্রকার বাহানাবাজি করে চলা যাবে না। হ্যাঁ, তুমি এটা আমি জানি না, ভুল করছে, আমি জানি না, এটা কি ক্ষমা হয়ে যাবে তোমার? তো জানি না বলে তুমি দণ্ড পাবে। তোমাকে জানতে হবে। ভক্ত মানে ভক্তের অনুকূল কার্যের শিকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন। যেটা অনুকূল জানতে হবে, প্রতিকূল জানতে হবে, তোমাকে সেই প্রকার আচরণ করতে হবে। তুমি জানি না, তারপরে তুমি ভক্ত নয়, তোমাকে জানতে হবে, তোমাকে সেই প্রকার সঙ্গ সব জিনিস জানতে হবে। এই বার্তা করে নিজের ভিতরে বার্তা করবে, শুনে আমাকে জানতে হবে, বার্তা করবে, আমাকে জানতে হবে, বুঝতে পারছেন। সেই জন্যে এই যে বাবাজিরা তারা সব গ্রন্থ আমাকে প্রদান করেছে, তারা সব আমাদেরকে বিভিন্ন প্রকার এই ভক্তি জীবনের যে উৎসাহ তাদের কাছ থেকে বড় বড় মহাত্মারা পেয়েছে। কিন্তু প্রচারও মহাপ্রভু লীলা করছে, কি লীলা? এটা কোনো স্বার্থপর লীলা হচ্ছে না, এটা হচ্ছে ঔদার্য লীলা, বিতরণের লীলা। সবাই যদি বাবাজি হয়ে যায় তাহলে এখানে লোক উদ্ধার লীলা হবে কোথায়? তার জন্যে সন্ন্যাসীদেরও কাজ আছে, তাছাড়া থেকে ইম্পর্টেন্ট কাজ আছে। তার জন্য আমাদের গুরুবর্গরা বেশিরভাগ সবাই তারা গোষ্ঠীয়ানন্দ, বুঝতে পারছেন। কিছু কিছু মানে ভজনানন্দী আছে, কিন্তু বেশিরভাগ আপনি পাবেন গোষ্ঠীয়ানন্দ। তারা প্রচার করেছে। কেন প্রচার করেছে? আমি বললাম না, নিজকে খুশি করা ভক্তি নয়। ভক্তি কি? ভগবান যদি তোমাকে উপদেশ করেছে, তুমি একাভাবে থেকে ভজন করে তুমি এসব জিনিসগুলা লেখো থাকো, তার ঠিক আছে। তুমি নিজে যদি গ্রহণ করে নিয়েছো, না আমি একা নিজের আনন্দ জন্য ভজন করে এটা সাধু হয়ে যাবো, হয়ে যাবো, অনেক লোক ভাবে, সেটা কিন্তু ভগবান তোমাকে আদেশ করেছে, ঠিক আছে। ভগবান তোমাকে আদেশ করেন, গুরুদেব তোমাকে আদেশ করেন, তুমি সেটা করছো, সেটা ভুল। তোমাদের সত্যিকার উপর থেকে আদেশ এসেছে, তোমাদেরও ঠিক আছে। কিন্তু বেশিরভাগ আমাদের গুরুবর্গরা মহাপ্রভু চাইছে লোকের কাছে এইসব জিনিস যায়, তার জন্য তারাও সেই প্রকার গোষ্ঠীনন্দী হয়ে সবাইকে প্রচার করছে। বুঝলেন, গোস্বামীকে গোসাই বলছে, বুঝলেন, গোস্বামী যারা ইন্দ্রিয়কে নিজের দাস করেছে। গোস্বামী টাইটেল লাগলে গোস্বামী হয়ে যায় না। নিজের নাম প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট রাখলে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হওয়া যায় না, বুঝতে পারছেন। তোমার নাম সূর্য রেখে দিলাম, চন্দ্র রেখে দিলাম, সূর্য চন্দ্র হয়ে যাবে না, বুঝতে পারছেন। ইন্দ্র রেখে দিলাম, তোমার নাম ইন্দ্র, তুমি ইন্দ্র হবে না। তোমাকে গোস্বামী হতে হলে ইন্দ্রিয়াতীত হতে হবে। তোমাকে ঋষিকেশ সেবন ভক্তির উচ্চতে, তোমার যেখানে সব ইন্দ্রিয় স্বামীদের সেবাতে লেগে যাবে, তাহলে ইন্দ্রিয় তোমার বশ হয়ে যাবে। কারণ তুমি সবসময় চাইছো ভগবানের সেবা করতে, ইন্দ্রিয়ার দাস হয়ে থাকবে, ইন্দ্রিয় তোমার দাস হয়ে যাবে।
ঋষিকেশ সেবনা ভক্তি হচ্ছে। তো ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের স্বামীর সেবা করা যায়, সেটা আমাকে শিখতে হবে। তার জন্য হরিনাম জড় ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করা যায় না, হয় না। সেবানমুখী জিহ্বাদৌ স্বয়মেব সুরৎপদ। রূপ গোস্বামী বলছেন কি প্রকার নাম, কি প্রকার মানে জিহ্বা নাম গ্রহণ করতে পারবে? সেবানমুখী জিহ্বা। কে নাম করতে পারবে? যে বুঝতে পেরেছে নাম তো আমাকে একজন বৈষ্ণব দিয়েছে, সেই জন্যই তার সেবা হবে। সে যে স্তরের বৈষ্ণব সেই প্রকার নামের অনুভূতি তোমার কাছে আসে, বুঝতে পারছো? শব্দ, এটা নাম, এটা শব্দ। সে বৈষ্ণবের হৃদয়ে যে প্রকার যত স্তরের অনুভূতি আছে তোমার কাছে সেটা স্তরের অনুভূতি আসে, বুঝতে পারছো? সব শব্দ এক হয় না। বৈকুণ্ঠ শব্দ, অযোধ্যার শব্দ, দ্বারকার শব্দ, বৃন্দাবনের শব্দ সব এক হয় না, আলাদা আলাদা আছে। সব ভক্তদের কাছ থেকে যে শব্দ আছে সব এক হয় না। হরিদাস ঠাকুর 3 লাখ নাম করছিলেন, কিন্তু উনি নাম করলে কিন্তু মহাপ্রভুর চেতন ফিরে আসছে না। মহাপ্রভু যখন অচেতন হয়ে যান, হরিদাস ঠাকুর নাম করলে কিন্তু মহাপ্রভু চেতন ফিরে পাচ্ছে না। কিন্তু সবসময় তো স্বরূপ দামোদর নাম করছে না, কিন্তু স্বরূপ দামোদর যখন হরে কৃষ্ণ বলছেন মহাপ্রভু চেতন ফিরে পাচ্ছে, তার ওনার নামের কত শক্তি আছে। এই জন্য তার অনুভূতি হিসাবে, ভক্তের অনুভূতি হিসাবে তার নামের শক্তি আছে, যা করবে তার শক্তি আছে, বুঝতে পারছেন? তুমি যতটা তোমার অনুভূতি আছে, তোমার যতটা সেবা করে তুমি ওই জগতে তুমি স্থান পেয়েছো, সেই হিসাবে তোমার সব জিনিসের একটা দাম আছে, বুঝতে পারছেন? সেবকের দাম আছে। তুমি ঠিক সেবক হতে পারো তাহলে তুমি ওই জগতে জায়গা পাবে। ডিগনিটি অফ দ্য ডিভাইন সার্ভিটর আমার গুরুদেব বই লিখেছেন, মানে যে দিব্য জগতের সেবকের একটা বড় মহিমা আছে। যদি সেবক হতে পারো ওই জগতের একটা লোক তুমি হয়ে যাবে, যদি সেবক হতে পারো সেই প্রকার। আর কিছু প্রশ্ন আছে? তাহলে মহারাজ, যদি সেবক যারা নয় তারা কি ভগবানের কোনো কৃপা পাবে না? কৃপা মানে কি বস্তু? অনেক লোক বলে কৃপা কৃপা কৃপা। কৃপা মানে কি? ভগবানের বলে বাবা গুরুদেব, গুরু বাবা একটু মাথাতে হাত লাগিয়ে দেবো না, কৃপা করে দেবো না, এটা কৃপা? না না, ওই কৃপার কথা বলছি। কৃপা মানে কি? ভগবানের চরণে সে কি স্থান পাবে না? চরণে গিয়ে কি করবে? চরণ কামড়াবে? তাহলে আমরা ভগবানকে কিসের আশা? আমরা ভগবানকে তুমি ভগবান কাছে যাবে কি করবে? আমরা ভগবানকে ডাকি কি জন্য? কি জন্য বলো? ডাকি তো তার কৃপা বা তার সেবা বা তার চরণ পাওয়ার জন্য। এবার আবার সেবার কথা বললে, তুমি সেবাটা বাদ দিতে চাইছো। হ্যাঁ। তার ভগবান কাছে কি করবে নাকি? ভগবানের কাছে গেলেই তো আমাদের, আর আমরা শাস্ত্রে যেটা দেখতে পাচ্ছি, ভগবানের কাছে গেলে আর আমাদের এই ত্রিতাপ জ্বালা সহ্য করতে আসতে হবে। সেটা তো মুক্তির চিন্তা। মুক্তি হয়ে সেটা যাবে। তো মুক্তির চিন্তা। কই বললে নরকায়তে, মহাপ্রভু বলছেন কই বললে নরকের সঙ্গে সমান। তার জন্য কৃষ্ণ বলেছে নারদকে, ওম নতিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীদের হৃদয়ে নাই, যারা ভগবানকে দেখতে চায়। অনেক লোক ভগবানকে দেখতে চায়, যোগীরা ধ্যান করছে ভগবানকে দেখবে, তাদের হৃদয়ে আমি নাই বলছে। অহম নতিষ্ঠামি বৈকুণ্ঠে, যারা মুক্তি চিন্তা করে বৈকুণ্ঠে আসতে চাইছে তাদের জন্য আমি বৈকুণ্ঠেও নাই। অহম নতিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। আমার ভক্ত যখন আমার গুণগান করছে, আমাকে সেবা করতে চাইছে, আমি ওখানে আছি। তুমি ভগবানের কাছে যাবে, ভগবানকে ভোগ করতে তুমি ভগবানের কাছে যেতে পারবে না। মুক্তি চিন্তা করে, মুক্তি মানে কি? কিছু কাজ না করে বসে থাকা। আমি উদাহরণ দিয়েছি, মার ছেলের তুমি সম্পর্কে দেখে তুমি বিচার করো। মা যদি ছেলের জন্য সব ভালো জিনিস নিয়ে আসা হয়েছে, দুধ দুধ অমক টমক সব নিয়ে আসা, মা কি সব কিছু খেয়ে ফেলছে, ছেলেকে কিছু দিচ্ছে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে ভোগ। জগতের সব বস্তুই ভগবানের, জগতের সব বস্তু ভগবানের, কিন্তু সবকিছু তুমি নিজে ইউজ করছো। স্বাভাবিক ভাবে লোক কি বলবে, এদের রাক্ষসী, এদের রাক্ষসী, এদের দিয়ে ছেলে সব জিনিস খেয়ে ফেলছে। তোমাকে সেম জিনিস সবাই বলছে, মানে যারা বুদ্ধিমান, কারণ তো কিছু বলবে না, যারা বুদ্ধিমান দেবতারা বলছে কেমন পাপী, ভগবানের বস্তুগুলো সব তুমি গ্রহণ করছো, আমরা তোমাকে দিচ্ছি তোমার যে ভোগের জন্যে। আমার স্বামী তো ভগবান, তুমি নিজে ভোগ করতে চাইছো, তোমার ছেলের জন্য ভোগ করতে চাইছো, তোমাদের ভোগ করতে চাইছো, তো তোমাকে দণ্ডিত করছে, দেবতারাই দণ্ডিত করছে তোমাকে, তো তুমি কষ্ট পাচ্ছ। মাকে সবাই বলছে রাক্ষসী পিচাসী সব বলছে, হ্যাঁ এত কিছু কথা শুনতে হচ্ছে, আর কিছু করবো এই সব শেষ। সেটা হচ্ছে মুক্তি, সেটা হচ্ছে মুক্তি। আমরা তো ভগবান, তুমি আমার কথা শেষ করতে দাও, তারপরে বলবে এটা হচ্ছে মুক্তি। তাহলে অত কষ্ট পাচ্ছি, এত কিছু হচ্ছে, এই সব থেকে তিতাব জ্বালা থেকে বেঁচে ভগবানের লোকে চলে যায়, মুক্তি। হ্যাঁ, এটা হচ্ছে
ভগবানের ধামে যাওয়া এটাও একটা মুক্তি, সালোক্য মুক্তি। মুক্তির বিভিন্ন স্তর আছে, বিভিন্ন প্রকার মুক্তি আছে। ব্রহ্ম সৌজ মুক্তি, সারূপ্য মুক্তি, সালোক্য মুক্তি, এসব বিভিন্ন মুক্তি, শাস্তি, এসব সারূপ্য, এসব আছে, বিভিন্ন প্রকার মুক্তি আছে। এই যে মুক্তি চিন্তা, বুঝলেন? মা সে যেতে তাকে সবাই বলছে আর কিছু করবো না, আরে চুপচাপ, এটা কি মার কাজ? প্রথমে তো ভুল করছিলে, আরেকটা ভুল করছে। তোমার কাজ হচ্ছে তোমার ছেলেকে সেবা করা। ওর জন্য সেই ভুল করছিল, সে নিজের জন্য যুদ্ধ করতে যাচ্ছে, যে কষ্ট পাচ্ছে সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যাবে। কৃষ্ণ তাই বুঝিয়েছি, তুমি আমাকে ভোগের দ্বারা পাবে না, ত্যাগের দ্বারাও পাবে না। তুমি ভোগের দ্বারা পাবে না, ত্যাগের দ্বারা পাবে, মুক্তির চিন্তার দ্বারা পাবে না। তোমাকে কি করে পাবে? আমার কথা শুনে চলতে হবে, আমার জন্য করতে হবে, আমার জন্য, কর্ম না, সেবা করতে। কর্ম আর সেবা তো অনেক তফাৎ আছে। কর্ম মানে আগে যে মা করছিল এটা কর্ম বলে, নিজের খুশির জন্য কাজ করে তাকে বলে কর্ম। সেবা মানে ভগবানের, ছেলের যে খুশির জন্য করা, ভগবানের জন্য, সেটা হচ্ছে সেবা। বুঝতে পারলেন প্রভু? আমি তো আমার কোনো জ্ঞান নেই, বুদ্ধি নেই, জিজ্ঞেস করছি আপনার কাছে। এই জন্য ভগবানের সব কিছু তো ভগবানের, সেটা তো আমরাই গ্রহণ করব। ভগবানের কোনো জিনিস ছাড়া তো আমরা গ্রহণ করার আমাদের কিছু নেই। তাহলে আমরা কার জিনিস গ্রহণ করবো? ভগবানের দেয়া বস্তুই তো আমরা গ্রহণ করবো। তা কিভাবে গ্রহণ করবে? স্বামী রূপে গ্রহণ করবে না সেবক রূপে গ্রহণ করবে? ভগবানের সবকিছু, তোমার সবকিছু বস্তু, তা তোমার ছোট কোনো বস্তু নেই। রাজা, তোমার তো সবকিছু বস্তু, তোমার বস্তুগুলো আমি গ্রহণ করবো। আমি তো রাজা ছাড়বে? তোমাকে রাজা ছাড়বে? কিন্তু জোর করে সেখানে নিচ্ছি না, ভগবানের কাছে প্রার্থনা করেই নিচ্ছি। সেটা কি করে প্রার্থনা করে নিচ্ছ? ভগবান তোমাকে বলেছে নিয়ে যাও? তোমাকে বলেছে ভগবান? ভগবান তোমাকে বলেছে নিয়ে যাও? দিয়েই রেখেছে। হ্যাঁ, তিনি তো দিয়েই রেখেছে। আছে মানে তোমাকে দিয়ে রাখে। এই যে বায়ু, বায়ুটা তো ভগবান দিয়ে রেখেছেন, আমরা তো তোমার জন্য দিয়ে রাখেনি। এক্ষুনি বুঝালাম, ভগবান মানে বাই হিমসেলফ, ফর হিমসেলফ না। এই যে বায়ুটা তো এমনিতে আছে, আমরা বায়ুটা অটোমেটিকলি রোডে একটা জিনিস পড়ে আছে, ঘর আছে, এটা আছে আমার জন্য, আছে জন্য আছে না, আমার জন্য সেটা ভগবানের সৃষ্টি জিনিস তো মানুষের জীবের জন্য। এটা কি বিচার? তুমি বিচার করেছো? শাস্ত্রেই তো বলছে। শাস্ত্র বলেনি তো? কোন শাস্ত্র? উদাহরণ দাও, তারপরে একটা শ্লোক বলো। যত কিছু শ্লোক আমার আপনি জানেন, তাহলে তোমার নিজের মনের কথা আমি শুনবো না। মনের কথা না, তোমার মনের কথা আমি শুনবো না। তোমার মনের কোনো জিনিস বলবে না, তুমি বলবে শাস্ত্র থেকে। এই জগতে যা কিছু আছে, দেবতারও আছে, তারা ভগবানের জন্য আছে। দেবতারাও বলতে পারবে না যে বস্তু আমার, আমার বলছি না। হ্যাঁ, আমি যে এসছি, আমি তাহলে কিভাবে আমি পারবো? তোমার জন্মই হয়েছে, তুমি হচ্ছে শক্তি, জীব শক্তি। শক্তির কাজই শক্তিমানকে সেবা করা। তুমি হচ্ছে কৃষ্ণের তটস্থ শক্তি, শক্তির কাজই শক্তিমানকে সেবা করা। জীবেরও স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস, কৃষ্ণেরও তটস্থ শক্তি ভেদাভেদ প্রকার। শক্তি মানে স্বতঃভাবে সে শক্তিমানকে সেবা করে। এই শিক্ষাটা কে দেবে? কৃষ্ণ নিজে দিয়েছে। কে দেবে? তোমাকে তুমি যে জন্ম হলে তোমার ডেট অফ বার্থ কে দিয়েছে? ডেট অফ বার্থ আমার মা বাবা দিয়েছো। তুমি তো দেওনি না। সেই জন্যে তোমাকে যে উৎপত্তি করছে সেই দিয়েছে, ভগবান নিজে দিয়েছে। তোমার আত্মার বাবা মা তো কৃষ্ণ। এই বাবা মা তোমার বাবা মা নয় তো। আত্মার, তোমার বাবা মা হচ্ছে শরীরের বাবা মা, কিন্তু আত্মার বাবা মা হচ্ছে কৃষ্ণ। আমি হচ্ছে বীজপ্রদায়ী পিতা, গীতাতে বলছে, সেই তোমাকে বলেছে। তারাই তো আমাকে এইগুলো খেতে বলেছে। আমার যদি আমি ওই কথাই ভাবি, আমার এই বাবা মাই তো আমার এইগুলো শিখিয়েছে। কোন বাবা মা? যিনি আর কি আমার এই দেহের বাবা মা। দেহের বাবা মা তো রিয়েল বাবা মা নয়। তোমার বয়স কত? 65 বছর। 70 বছর আগে এ বাবা মা ছিল, আর 70 বছর পরে বাবা মা থাকবে? এটা তো শরীরের বাবা মা। শরীরের বাবা মা রিয়েল বাবা মা নয়। তুমি তো আত্মা, তুমি শরীর নয়। এ শরীর তো জানাতে হবে। সেটা তো অনেক পরে আপনাদের মতো সাধুগুরু। তুমি তাহলে বুঝতে চাও না, তুমি শুধু তর্ক করতে চাও, তাহলে তুমি কোনো জিনিস বুঝতে পারবে না। তুমি যদি বোঝার যদি চেষ্টা করো, আমি যেটা বলেছি সেটা তর্কের দ্বারা বলেছি, মানে যেটা লজিক বলে, আর শাস্ত্রের দ্বারা বলেছি। তুমি যদি না আমি বুঝতে চাও, তাহলে তোমাকে কেউ বোঝাতে পারবে না। সারা দেশের মধ্যে, বিশ্বের মধ্যে যত জীব আছে, তারা তো এই কথাটা তারা জানেই না।
তুমি আগে জানো, জীবের জানা দরকার, তুমি জানো। আমি জানি না, তো জীবের সব জীবের তোমার দায়িত্ব নাও। এইটা আছে আমরা জানি, এইটাই তুমি সব জীবের দায়িত্ব তোমার মাথাতে না, তোমার দায়িত্ব তুমি আগে নাও। আমার দায়িত্ব। তুমি আর সব জীব কি করবে সে চিন্তা করতে হবে না। হরিবল, আর কার প্রশ্ন আছে? মহারাজ, বলো। মহারাজ, যেহেতু আমাদের জন্ম যখন হয়েছে, জন্মের সঙ্গে তো এই দেহ ভগবান আমাদেরকে দিয়েছে। দেহের জন্য প্রয়োজনীয় যা যা জিনিস সেটা তো ভগবান আগে থেকে আমাদের জন্য তৈরি করে রেখেছে। মনে করেন বায়ু বলুন, খাদ্য বলুন, মা বাবা সব কিছু তৈরি করে রেখেছে। যতক্ষণ না পর্যন্ত আমরা সাধুগুরু বৈষ্ণব না পেয়েছি, ততক্ষণ না পর্যন্ত তো আমরা ভগবানকে নিবেদন করে যে গ্রহণ করতে হবে এটা তো আমরা জানতে পারি। তার আগে পর্যন্ত তো আমরা আগে জানতে হবে এই জগৎটা কি। জগৎটা তো কৃষ্ণেরই তৈরি, কৃষ্ণের সব। আগে শুনো, হ্যাঁ বলুন। জগৎটাকে জানো। এই জগৎ হচ্ছে মহাবিষ্ণুর যোগমায়াতে একটা স্বপ্ন, বুঝতে পারছো? মহাবিষ্ণু যোগ নিদ্রাতে যাহা তার জন্য একটা স্বপ্ন, ব্রহ্মার জন্য সেটা হচ্ছে আমার এটা হচ্ছে রিয়েল। আর ব্রহ্মার জন্য যেটা স্বপ্ন, তুমি ভাবছো এটা তোমার জন্য রিয়েল। কেন এই প্রকার জিনিস তোমাকে দেওয়া হয়েছে? অনুভূতি, এটা হচ্ছে অনুভূতি। তুমি যেটা এখানে তুমি দেখছো এই জগৎ আছে, এই আমার বাবা, এই আমার ছেলে, এটা তোমার অনুভূতি। কেমন অনুভূতি? স্বপ্নতে অনুভূতি। তুমি ঘুমিয়ে আছো, তাদের মহাপ্রভু বলছে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কোথাও নিদ্রা যাও মায়া পিছাসের বলে। তো ঘুমিয়ে আছো, ঘুমে থাকে লোকরা বলে বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে। সব থেকে বাঘ আসছে না, তুমি হচ্ছে যাচ্ছে, ঘুমে ঘুমে চাপাচ্ছে, বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে। এই ওরা কি চাচ্ছ? উঠলে বাঘ তো বাঘ। তুমি বর্তমান ভাবছো এই আমার বাবা, আমার ছেলে, এই জিনিস আমার দেওয়া আছে, ওই জিনিস আমার দেওয়া হচ্ছে, তুমি স্বপ্ন তো ভাবছো। কেন তুমি কেন ভাবছো? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাদের সংসার আদি দুঃখ। তুমি স্বপ্নের এই যে চেতনটা তুমি পাচ্ছ, অনুভূতি পাচ্ছ, এই দুঃখ পাচ্ছ, কেন তুমি কৃষ্ণকে ভুলে গেছো? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, তুমি বহির্মুখ হয়েছ, তার জন্য তোমাকে এই অনুভূতি পাচ্ছ। তুমি জেগে উঠো, তুমি জাগাবার জন্যে সাধুরা বলছে তুমি সেবা করো। তুমি কৃষ্ণকে ভুলে গেছো, তুমি ওকে স্মরণ করো। সেবা করলে স্মরণ করবে। প্রথম সেবা হচ্ছে শোনা। যে শুনতে পারবে না, যে ক্লাসে টিচার বলছে, অনেক লোক যে শুনে না, তার নিজে অলরেডি যদি ক্লাস যদি একটা স্টুডেন্ট বলে এই দুইটা লাইন টানে কি হবে, এই সব দুইটা লাইন এ বি ই সব কি, সে কি ভালো স্টুডেন্ট হতে পারবে? কিন্তু সে যদি টিচারের কথা শুনে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 বুঝতে পারবে এই যে আমাকে শিখিয়েছিল তার একটা কাজ আছে। এটাও সেম জিনিস। তুমি যখন বাচ্চা থাকো তুমি জিনিসগুলো বুঝতে পারবে না, বাড়ি বাড়ি যাবে, টিচারের কথা শুনে শুনে আগে যাবে। অনেক টিচার আসবে তোমার জীবনে, একটা টিচার না, অনেক টিচার আসবে। টিচাররা যখন শুনতে পারবে তুমি বুঝতে পারবে যে কিভাবে আমাকে উপর থেকে উপর স্তর নিয়ে গেছে। তুমি জেগে উঠবে। এসে উঠতে চাই প্রভুপাদ বলেছেন যেখানে প্রলয় হয় সব তো ভগবান জেনে নিন, মহাবিষ্ণু সব যে সে সময় কিছু অ্যাক্টিভিটি হচ্ছে না, যে আবার নিঃশ্বাস ছেড়ে দিন, সৃষ্টি হয়, আমি ভালো সব হবে। কারণ আবার তাকে এক্সপিরিয়েন্স দেওয়া হবে। সে সময় সুপ্ত ছিল, তোমার আগের জীবনে সুপ্ত ছিল, আবার জেগে উঠলো। তুমি আরেকটা স্বপ্নের দিকে যাচ্ছ। তুমি যদি এখানে যদি সেবা তোমার যদি মনোবৃত্তি না হয় তো আরেকটা স্বপ্নের দিকে থাকছো, তুমি রিয়েল জগতে যাচ্ছ না, আত্মার দুনিয়াতে তুমি যাচ্ছ না, শরীরের দুনিয়াতে যাচ্ছ। শরীরের দুনিয়া হচ্ছে স্বপ্নের দুনিয়া। তোমাকে মন বুদ্ধি অহংকার এসবকে অতিক্রম করে তোমাকে তোমার যে স্বরূপ সিদ্ধি বলে স্বরূপের দিকে যেতে হবে। এই শরীরের জীবন দিকে তো ধ্যান দিতে হবে, নষ্ট হবে। সংসার দুঃখালয়ম অশাশ্বতম, এটা অনিত্য আর দুঃখের ঘর। স্বপ্নেতে কি তুমি পাবে? স্বপ্ন দিকে থেকে বেঁচে যাবে? তোমার রিয়েল দুনিয়াতে আসতে হবে, সেই জন্য তুমি আত্মার জগতে আসতে হবে। যারা জেগে উঠেছে ওই জগতে, ওই জগৎ থেকে এখানে এসেছে, যারা বুঝতে পারছে এরা সব স্বপ্নতে চেঁচাচ্ছে। ওরা মহাপুরুষ সেই জন্য এসেছে আমাকে। অজীব বেরিয়ে এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে এসব তর্ক করছি। এই আমি করছি, এটা ভগবান আমার জন্য দিয়েছে, ভগবান তোমার জন্য কিছু দেয়। তোমার সৃষ্টি হয়েছে ভগবানের সেবার জন্য, তোমার জন্য ভগবান দেয়নি। সৃষ্টি হয়েছে ভগবানের জন্য। এই গাছ পালা জীব জন্তু যা আছে ভগবানের জন্য আছে, তোমার জন্য কিছু না। তুমিও ভগবানের জন্য। বলি মহারাজ সবকিছু দিয়ে দিল বামনদেবকে। বলি মহারাজকে বামনদেব বলেছে সবকিছু তো আমার, আরেকটা পায়ে আছে, কোথায় দেবো? একটা পায়ে আছে, তোমাকে দিতে হবে।
তুমি নিজেই ভগবানের, এটাও শক্তি। এটা এনভায়রনমেন্ট দেখছো, প্রকৃতি, এটা ভগবানের শক্তি। তুমি বলছো তোমার প্রকৃতি, তোমার মায়াদেবী তোমার না, ভগবানের। ময়াধ্যক্ষেন প্রকৃতি সহিতে চরাচর, আমার নিয়ন্ত্রণে চলছে প্রকৃতি। ভাবছো প্রকৃতি তোমার, এটা হচ্ছে মায়া। মায়ার জন্য তুমি ভাবছো, এগুলো না অবিদ্যা, অবিদ্যার জন্য তুমি ভাবছো। তো সে প্রকৃতি ভগবানের, বুঝতে পারছো? এইসব জিনিস আমাকে বুঝতে হবে। ডাইভ ডিপ ইন্টু রিয়ালিটি। সেটা মনে করছে তুমি গভীরভাবে ঢুকতে হবে। উপরে উপরে ভেসে ভেসে ভাবছো তুমি সব কিছু, না, গভীরভাবে ঢুকবো, অনেক কিছু আছে, গভীরভাবে ঢুকতে হবে। আর কিছু প্রশ্ন আছে? কি করবে জানে না? রূপ সনাতন বৈরাগ্য জানি কি করবে? রূপ সনাতন একটাই বৈরাগ্য, এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। দুই প্রকার বৈরাগ্য আছে, একটা শুষ্ক বৈরাগ্য আর একটা যুক্ত বৈরাগ্য। শুষ্ক বৈরাগ্য মানে মায়াবাদীরা যারা বলে সব কিছু ছেড়ে দিয়ে, অর্জুন এরকম আগে ভাবছিল সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবো, এটা হচ্ছে শুষ্ক বৈরাগ্য। শুষ্ক বৈরাগ্য বর্জন করতে হবে। যুক্ত বৈরাগ্য কি? ভক্তরাও মৌনী, আর এই রামকৃষ্ণ মিশনের সব আচরণ করে তারাও মৌনী। কি প্রকার মৌনী? তারা মানে জগৎকে দেখাবার জন্য তারা মৌনী, কিন্তু ভক্তই সত্যিকার মৌনী। তারা ভগবানের মানে বিধিবিধান জন্য যে কথা, তাকে বাদ দিয়ে অন্য কথাগুলোর জন্য চর্চা করে, সেজন্য তারা মৌনী। কৃষ্ণ কথা বাদ দিয়ে অনেক কিছু বলেন না, তার জন্য ভক্ত হচ্ছে মৌনী। যুক্ত বৈরাগ্য মানে কৃষ্ণের খুশির জন্য যা লাগবে তাই করবো, কৃষ্ণকে খুশিকে বাদ দিয়ে আমি কিছু করবো না, এটা হচ্ছে বৈরাগ্য। এই যে মহাপ্রভুর সেবক গোবিন্দ, সে বৈরাগী। কেমন বৈরাগী? সে মহাপ্রভু গম্ভীরাতে ওই দ্বারে ঘুমিয়ে গেছে একদিন, বলছে প্রভু একটু সরেন না, আমি আপনার সেবা করবো। গোবিন্দ আমি তো আর সরতে পারছি না, ক্লান্ত, আমার শরীর নড়াতে পারছি না, তুই যা করছে করবে। তো সে কি করেছে? উত্তরি দিয়ে লাফিয়ে চলে গেছে, সেবা করছে। 2টা বেজে গেছে, 2টা 3টা। মহাপ্রভু বলছে গোবিন্দ তুমি কি করছো এখানে? প্রসাদ পাওয়ানি? কি করে যাবো? পুরো রাস্তাতে ঘুমিয়ে আছে, আসলে কি করে? আপনার সেবার জন্য আমি কোটি পাপ করতে পারবো, নিজের ভোগের জন্য কোনো পাপ করতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। ভগবানের জন্য আমি সবকিছু করতে পারবো, কিন্তু নিজের জন্য কিছু করবো না, এটা আমাকে লাগবে। রূপ গোস্বামী হচ্ছে যুক্ত বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য নয়, লোক দেখানো বৈরাগ্য নয়। মহাপ্রভু যা চাইছে তাই ওরা করেছে, গুরুদেব যা চাইছে তাই করেছে, এটা হচ্ছে যুক্ত বৈরাগ্য। বুঝতে পারছেন? কি করে হবে? ভালোবাসা দিয়ে। যদি ভালোবাসা থাকে, তুই যাকে ভালোবাসো তাছাড়া অন্য কিছু চিন্তা করতে পারবে না। যদি ভালোবাসা থাকে তাহলে ঠিক বৈরাগ্য হবে। ভালোবাসা না থাকলে বৈরাগ্য হয় না। ভক্তি যা হয় তার বৈরাগ্য হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। ভক্তি হলেই বৈরাগ্য হয়ে যায়, তার সব নলেজও হয়ে যায়, জ্ঞানও হয়ে যায়। ভক্ত আমার অভিজানাতি, ভক্ত আমাকে জানতে পারে, ভগবান প্রদান করে জ্ঞান, অটোমেটিক্যালি হয়ে যায়, অন্য কিছু করতে হয় না। আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, ভগবান ভগবানকে কি করে ভালোবাসতে হবে? ভগবান কি কি করলে খুশি হয়, খুশি হয়, ভগবানের কি করে ভালোবাসা যায়, আমরা পরিশ্রম অত জানি না, সেই কিছু শুনতে চাইছি। ভগবানের ভালোবাসা রূপ গোস্বামী তার স্টেপস গুলা দিয়েছে। অধো শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, এসব স্তর আছে। বললেন প্রথম ভালোবাসাটা স্টার্ট হচ্ছে ভগবানের অধো শ্রদ্ধা। একটা শুদ্ধ বৈষ্ণবের উপরে শ্রদ্ধা আমার আসতে হবে, এটা হচ্ছে ভালোবাসা, ওখান থেকে স্টার্ট হয়। তাহলে যদি শ্রদ্ধা আসে শুদ্ধ বৈষ্ণবের উপরে একজন, তারপরে সাধু সঙ্গ হয়। ওই বৈষ্ণব যে কথাগুলা বলছে আমরা সেটা হৃদয়ে ধারণ করে সবসময় কথাগুলা চিন্তা করি। হ্যাঁ শুনছি না, হ্যাঁ শুনেছি, সেটা শোনে না, সেগুলো আমি সবসময় বিচার করবো, আচরণ করতে চেষ্টা করবো। তাহলে বৈষ্ণব। তারপরে হচ্ছে ভজনের ক্রিয়া, আমার বৈষ্ণবের কাছে গিয়ে সে প্রকার বৈষ্ণবের কথা শুনে সব কাজগুলা করবো। যদি করি তাহলে বৈষ্ণব আমাকে এক থাপ্পড় দিয়ে সব জিনিসগুলো বুঝাবে। তাহলে অনর্থ নিবৃত্তি, আমার অন্যান্য জন্মের অনেক খারাপ অভ্যাস আছে, সেসব বৈষ্ণব তোমাকে দূর করাবে। তারপরে
উচ্চ স্তরের নিষ্ঠা, রুচি, আসক্তি সব আছে। এর ভালোবাসার স্তর, এর সব ভালোবাসার স্তর, কিন্তু স্টেপস হচ্ছে এটা। তোমার ভালোবাসা তোমার কাছ থেকে আসবে না। কর্ম আর জ্ঞান দ্বারা ভক্তি হয় না। অহেতুকী অপ্রতিহতা ভক্তির লক্ষণ হচ্ছে তার অন্য কোনো কারণ নাই। ভক্তির কারণ যে ভক্ত, তার কাছ থেকে তুমি, যে ভক্ত তার ভালোবাসা আছে, তার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে, তুমি করতে পারবে না, তার কাছ থেকে তোমার কাছে আসতে হবে। হ্যাঁ, সেটা তার স্তর হচ্ছে এটা। অত শব্দা তথা সাধু সঙ্গ বলে, এটা ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে রূপ গোস্বামী দিয়েছে। এটা হচ্ছে স্তর। এই প্রকার তুমি যেতে পারবে, তাকে বাদ দিয়ে যেতে পারবে না। বুঝতে পারছো? আর কিছু আছে? ঠিক আছে, তাহলে যদি কিছু প্রশ্ন না থাকে, আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ করছি। আপনারা নবদ্বীপে নরসিংহপল্লী শ্রী চৈতন্য সারস্বত মঠ কিছু হ্যান্ডবিল আছে, বলভদ্র দিয়ে দেবেন। আপনার যখনই যদি আপনার ইচ্ছা করে আপনারা আসবেন, আপনার জন্যে, আপনার সেবা করার জন্যে সব জায়গা আছে। আমিও সেবক। আমার গুরুদেব বলেছেন, সন্ন্যাসী মানে সে সবার সেবক। সন্ন্যাসী মানে সে সবার সেবক। বুঝতে পারছেন? যেগুলো সন্ন্যাস দিলেন, সেসব বলছেন, তুমি আজ থেকে, আমাদের একজন সন্ন্যাসী ছিল ভক্তিচন্দ্র পর্বত মহারাজ, ওনাকে বললেন তুমি আজ থেকে সবার সেবক হয়ে গেল, তুমি সবাইকে সেবা করবে। সন্ন্যাসী তো সবাইকে তার ভালোবাসে, তাকে বুঝাবে যে যে তোমার এই প্রকার জিনিস চিন্তা করা দরকার, এই প্রকার থাকা দরকার। এটা তোমার সন্ন্যাসী মানে ভালো, এটা এসি রুমে থাকবে, ভালো জায়গায় থাকবে, ভালো ইয়ে থাকবে, এটা সন্ন্যাসীর লক্ষণ। সন্ন্যাসী মানে সে সবার ভালো চিন্তা করবে, এই জীবটা কি করে ভালো করবে। সেই জন্যে মঠ মন্দির আছে। এখানে আমার বিজয় কৃষ্ণ প্রভু সেই সবার ভালো হবে তার জন্য ভক্তি কথার আয়োজন করছেন। বৈষ্ণবরা সবাই সবার ভালো জন্য চেষ্টা করছে, সবার যেন ভালো হয়, সেই চিন্তাটা আমাকে সবসময় মানে গ্রহণ করতে হবে, সেটা আমাকে প্রচারও করতে হবে, সেই ঠিকভাবে আমাকে আসতে হবে। তা আপনারা আসবেন। এটা হচ্ছে নরসিংদেব, নরসিংহপল্লী হচ্ছে নরসিংদেবের জায়গা। এটা হচ্ছে নবদ্বীপে গৌতম দ্বীপে আসছে, ও কাছেই সুরভিকুঞ্জ আছে, ওই কাছেই আপনার ইয়ে আছে, ওই মানে সুবর্ণবিহার একজন রাজা, সুবর্ণ সেন রাজা, তাকে নারদ ঋষি শুদ্ধ ভক্তের কথা উপদেশ করেছেন। একটা দেবপল্লীও বলে, দেবতার ওখানে বাস করেছে। আর ওখানে আমাদের ওই মানে শান্তরস মনে করবেন না, নরসিংদেব নবদ্বীপে শান্তরসে নাই। নবদ্বীপে নরসিংদেব কি রসে আছেন? মধুর রসেই আছেন। উনি গিয়ে গৌরহরির আরতি উনি অ্যাটেন্ড করছেন। ভক্ত ঠাকুর দেখতে পেরেছেন যে নরসিংহপল্লী থেকে উনি যাচ্ছেন যোগপীঠ, মহাপ্রভু আরতি করছেন। আমি সকাল সকাল সবসময় শুনি ভক্তরা সে হরে কৃষ্ণ কীর্তন করছে নরসিংদেব খুব আনন্দিত হচ্ছেন। অনেকদিন আগেই অনুভূতি হয়েছে নরসিংদেব সব অনন্ত বাহু দিয়ে উনি কীর্তন করেন, উনি সংকীর্তন করেন, উনি সংকীর্তনকে ভালোবাসেন। আমরা ওনাকে নরসিংদেবকে বললাম যে শান্তরসে দেখতে পারবো, ওনার মধুর রসেই আছেন, মহাপ্রভুর ভক্তি করছেন। এটা আমাকে দেখতে হবে। যদি আমি দেখতে পারি তাহলে ঠিক আমার দৃষ্টি আছে। ভক্ত ঠাকুরে দেখতে পেরেছেন, তার জন্যে নরসিংদেবকে, লক্ষ্মী নরসিংদেবকে ওখানে স্থাপন করেছেন যোগপীঠে। লক্ষ্মী নরসিংদেবকে স্থাপন করেছেন যোগপীঠে। যোগপীঠে গেছেন আপনারা? মহাপ্রভু জন্মস্থান যোগেন্দ্র লক্ষ্মী নরসিংহ আছে, লক্ষ্মী নরসিংহ স্থাপন করেছেন ভক্ত ঠাকুর। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ঠিক আছে। আমরা একটা কীর্তন করবো না বিজয় কৃষ্ণ করবো না কি করবো? কীর্তন করবি নাকি? আমি একটা কথা বলছি, অনেকে মনে মনে চিন্তা করেন যে এই প্রশ্নটা করবো, কিন্তু কোনো কারণে হয়তো সেটা বলতে পারেন না, ভয়ের জন্য হোক, অভিমানের জন্য হোক, যার জন্য যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে গুপ্ত ভাবে থাকে, পরে মহারাজ চলে গেলে পরে বলবেন না আমার এটা প্রশ্ন করার ছিল, আগে বলুন। হ্যাঁ, ওখানে আমার ফোন নম্বর আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, 10টা পরে করবেন। সকালে কিছু যদি সেবা থাকে আর কিছু প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো। প্রশ্নটা হবে যেটা গীতায় ভগবান বলছেন পরিপ্রশ্নই নয়, উত্তম প্রশ্ন হবে যে প্রশ্নের দ্বারা, যেরকম পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীকে, যেই প্রশ্নের দ্বারা সকলের, তার উত্তরের দ্বারা সকলের উপকার হয়,
সকলে অনেক কিছু জানতে পারবে। সেই প্রকার পরীক্ষিত মহারাজ রকম ভক্ত পাবেন কোথায় প্রভু? শুনতে পাচ্ছি না। বলছি বাবা, যে সবাই বলে ভগবানকে যখন সেবা দেবে না খেয়ে, অনেকে বলছে না খেয়ে সেবা দাও, ঠিক আছে, মানে তোমার যে লোভ লালসাটা ভগবানের সেবায় ওটা বলছো, তাহলে এটা কি করা যাবে? না খেয়ে কি মানে ভগবানকে দেবার আগে টেস্ট করবে? টেস্ট করার কথা বলিনি, অনেকে বলছে না খেয়ে সেবা দাও, ঠিক আছে। তুমি কিছু না খেয়ে তুমি কি করে খাবে? ভগবান না দিয়ে তো খেতে পারবে না। সেটাই বলছি যে না খেয়ে সেবা দেওয়া যাবে কি না খেয়ে আর সেবা তোমার যদি দেওয়া শরীরে যদি কিছু যাবে? অসুস্থতা থাকে, ডাক্তার বলেছে তো উঠতেই ইমিডিয়েটলি তোমার কিছু খেতে হবে, তাহলে তোমার শরীরের জন্য ওটা তুমি ঔষধ হিসাবে নিতে পারো, সেটা কোনো দোষ নাই। সেটাই জিজ্ঞেস করছি। না তাহলে তুমি যদি ঔষধ হিসাবে তুমি কিছু ট্যাবলেট খেতে হয়, ঘুরতেই ওষুধ খেতে হয়, তুমি এটা বন্ধ করে স্বাস্থ্যের বলা যদি খাও। তুমি দেখো, তুমি যদি কিছু নিয়ম পালন করে ভগবানের সেবা করতে পারলে না, সেটা কিন্তু ভুল। কারণ একাদশীতে অনেক লোক নির্জলা করে কি করে? খাটের উপর ঘুমিয়ে থাকে, ও খুব কষ্ট হচ্ছে আজকে, খুব একাদশী, এবার ঘুমিয়ে থাকে, কিন্তু সেটা একাদশী হচ্ছে না। শ্রীধর মহারাজ আমাদের শিক্ষা দিয়েছেন, তুমি যে একাদশীতে তুমি সেই প্রসাদ খেয়ে যদি তোমার সেবা করতে পারছো না, তুমি যদি ভালো প্রসাদ পেয়ে তুমি সেবা করো। ফুল প্রসাদ এবং ফুল সেবা। একাদশী মানে বেশি সেবা করা। তুমি এমনি কিছু করে যদি সেবা করছো না, তাহলে কিন্তু ভুল। এবার জন্মাষ্টমী ছিল, একজন ষষ্ঠ ঠাকুর শিষ্য প্রচারে যাচ্ছেন, ষষ্ঠ ঠাকুর বললেন তুমি অন্ন প্রসাদ পেয়েছ? শিষ্যরা বলছে আজকে তো গুরু মহারাজ রূপা আজকে জন্মাষ্টমী, আমি জানি, কিন্তু উনি প্রচারে যাচ্ছে, উনি তো সেবা করতে যাচ্ছে, উনি যদি প্রচারের শক্তি লাগবে, উনি প্রসাদ পেয়ে গেলে শক্তিটা প্রচার করতে পারে, এই প্রকার বুঝিয়েছিল। তুমি যে ব্রত করছো, তপ করছো, তার উদ্দেশ্যটা কি? তোমার কিছু উদ্দেশ্য আছে, তার সব কর্ম আর জ্ঞান আসছে। তার জন্য আমাদের কীর্তন আছে, শ্রীরূপমঞ্জরি পদ এই মর সম্পদ এই মর ভজন পূজ, এই তপ এই ব্রত এই মর মন্ত্র জপ। আমার তপ, আমার ব্রত, আমার মন্ত্র জপ সবকিছু কোথায়? রূপ গোস্বামীর দাসে দাসে সেবা করা। আমি সেবক, এটা হচ্ছে সার কথা। আমার শিক্ষা গুরুদেব ছিল ভক্তিমাধব পুরী মহারাজ, উনি শ্রীধর মহারাজ কাছে গেছিলেন। উনি তো আমেরিকা, উনি তো ইংলিশ জানেন না, উনি তো ইংলিশ মানে বাংলা জানেন না, উনি বাংলা জানেন না। শ্রীধর মহারাজ বাংলাতেই কথা বলছেন ওই সময়, ইংলিশ তো বলছেন না। বাংলাতে যখন প্রথমবার গেছেন, বাংলাতে কথা বলছেন, উনি শুনছেন, তার কাছে বসে শুনছেন। হ্যাঁ, বললেন উনি মাঝখানে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড বলেছেন, 3টা ইংলিশ ওয়ার্ড বলেছেন। বলছেন হোয়াট ইজ ওয়ার্ড, ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ওয়ার্ড। তোমাকে ইংলিশ তার অর্থ হচ্ছে তোমাকে জানতে হবে সেটা কি জিনিসটা, কি বস্তু, হোয়াট ইজ ওয়ার্ড, এটা বাংলাতে বলে যাচ্ছে। তারপরে আবার বলছেন হোয়াট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্টটা কি। তারপরে উনি বুঝাচ্ছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা। উনি বলেন এই 3টা জিনিসটা বুঝে গেলাম, সেটা কথাতে বলছিলেন। তা আমাকে সার কথাটা হচ্ছে আমরা দাস, সার কথা হচ্ছে আমরা দাস, এটা বুঝে গেলেন। তা আমাদেরকে সেই কথা সারগ্রাহী হতে হবে, সারটাকে গ্রহণ করতে হবে। আমরা সারগ্রাহী, ভারগ্রাহী নয়। অত কিছু শ্লোক জানে, যত কিছু জানে, যে কিন্তু তার সার কথাটা জানে। আমি সেবক, এটা আমাকে জানতে হবে। তুমি তোমার শরীরে যদি যাচ্ছে না, তুমি ডাক্তার বলে তুমি একটু খেয়ে ভগবানের সেবা করলে অসুবিধা নেই তো। কিন্তু ভগবানের জন্যই করছো, তুমি দেহটাকে ভালো রাখছো কার জন্যে? ভগবান। তুমি যদি দেহটাকে ভালো রাখছো ভোগের জন্যে, সেটা কিন্তু আমি প্রসাদ পাচ্ছি কেন? সত্যি আসলে ভগবানের সেবা আছে। ঠিক। আর কারো আছে? মহারাজ আপনি মন্দিরে ফিরে যাবেন নিষিদ্ধ পল্লীতে, কারো যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, এই মোবাইলটা একটু ঘোরাও সবার দিকে। হ্যাঁ, না আপনি ওইটাকে ভোগ দিলেন তো, তারপর দিন পাবেন। এটা প্রেম বৈবর্ত গ্রন্থ লিখেছেন কে? জগদানন্দ পণ্ডিত। কথা বলেন না? প্রেম বৈবর্ততে লেখা আছে, জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে ভক্তরা জিজ্ঞাসা করছে, আমরা জগন্নাথ পুরীতে আছি, জগন্নাথপুরী যদি প্রসাদ দেয় তো তার বিধান হচ্ছে ইমিডিয়েটলি গ্রহণ করতে হয়। যদি ওই দিন একাদশী হয়, যদি কেউ যদি আমাকে জগন্নাথের প্রসাদ দেয় কি করবো? মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছে। সেই সময় কি বলেছেন মহাপ্রভু? কি বললেন? তুমি প্রসাদকে প্রণাম করে নিয়ে নিবে,
কিন্তু ওই দিন খাবে না, তার পরের দিন বারণ সময় খাবে। সেম জিনিস জন্মাষ্টমীতে তুমি ভগবানকে ভোগ লাগালে গুরুদেবকে প্রসাদ দিতে হবে। একাদশী দিন অন্ন প্রসাদ অন্ন ভোগ ভগবানকে লাগে, গুরুদেবকেও সেটা লাগে। ব্রতগুলো আমার জন্যে, ভগবান জন্য, ভগবানের ভক্তের জন্য নয়, এটা আমার জন্যে। কিন্তু তারপর দিন আমরা সেটা পালন করব, বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, দাও কীর্তন বইটা দাও। বইটা পিছনে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই তো এখানে কীর্তন করেন নাকি? শ্রী গুরু চরণ পদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, বন্দমুই সাবধান মতে, আয় বন্দমুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, গুরুমুখ পদ্ম বাক্য শিখেতে করিয়া আর না করিহ মনে আশা, শ্রী গুরু চরণে রতি এই যে তমগতি, প্রসাদে পুরে সর্ব আশা, सत्तुदान दिल जय जन्मे जन्मे प्रभु जय, दिव्य ज्ञान हृदय प्रकाशित, प्रेम भक्ति नाते अविद्यापि न सजते, हे गाए जहार चरित, श्री गुरु करुणा सिंधु अधम जनार बंधु, लोकनाथ लखेर जीवन, हा प्रभु कर दया देव मोरि पद छाया, हे अधम लैल चरण, नाम शरणी नाम वयसि पाद पते शरणी नाम, दया करो पतित पावन श्री गुरुदेव, दया करो अधम पतित जने दया करो, लक्ष लक्ष जनाम गल एबार আমায় দয়া করো, পতিত পাবন
कृष्ण